হ্যালো বন্ধুরা, আজ আমরা আয়তঘনক যে চ্যাপ্টারটা করছিলাম সেই চ্যাপ্টার আজকে লেকচার নাম্বার থার্ড স্টার্ট করছি। তো দেখো, এর আগে আমরা 16 পর্যন্ত করেছি, 1 থেকে 16 পর্যন্ত করেছি। তো আজকে যে 17 যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট অঙ্ক। দেখো কি বলছে, বলছে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রস্থ একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। মানে একটা আয়তঘনাকার চৌবাচ্চা রয়েছে। আয়তঘনাকার চৌবাচ্চা মানে সমকোণী চৌপাল রয়েছে এরকম দেখতে, যা আমরা এগুলো ডিটেলসে পড়েছি পুরো। তাহলে এরকম একটা সমকোণী চৌপাল রয়েছে, যার বেসটা কি আয়তঘন, যা আয়তঘনাকার রয়েছে, মানে রেক্ট্যাঙ্গুলার ফর্মে রয়েছে এটা। তো দেখো, এটা একটা আয়তঘনক রয়েছে। কি বলছে, অর্ধেক জলপূর্ণ রয়েছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বাড়বে? 630 লিটার জল ঢালছি এর মধ্যে, যার ফলে ওর আয়তনটা কি হবে? বাড়বে। আগে মনে করো এই পর্যন্ত ছিল, তাহলে কি হবে? আয়তন কি বাড়বে, মানে এর কারণেই বাড়ছে। 630 লিটারের জলের কারণেই কি হচ্ছে? এর আয়তনটা বাড়ছে। তাহলে এখানকার হাইটটা আমরা ধরে নিচ্ছি যে কত মিটার বৃদ্ধি পাবে? এক্স। এবার এক্সটা কিসে নেবো? দেখো এককটা কিসে রয়েছে, এখানে প্রথমে মিটার রয়েছে, মিটার রয়েছে, আর পরেরটা কি রয়েছে? লিটারে রয়েছে না? তাহলে আমরা ডেসিমিটারে নেবো, কারণ কি ডেসিমিটার থেকে লিটার আনাটা ইজি। তাহলে আমরা কি করে নিচ্ছি দেখো, আগে তার আগে লিখে নিচ্ছি, ধরে নিচ্ছি যে ধরি ধরি জলের গভীরতা, জলের গভীরতা গভীরতা এক্স ডেসিমিটার, এক্স ডেসিমিটার বৃদ্ধি পাবে, এক্স ডেসিমিটার বৃদ্ধি পাবে। এটা মুছে দিই, তাহলে সুবিধা হবে। এক্স ডেসিমিটার বৃদ্ধি পাবে, এক্স ডেসিমিটার বৃদ্ধি পাবে। এবার কি দেওয়া আছে দেখো, 2.1 মিটার দেওয়া আছে। 2.1 মিটার মানে কত হবে? 2.1 × 10, একে দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কিসে আসবে? এটা ডেসিমিটারে আসবে, ডেসিমিটারে আসবে। মানে মিটার থেকে ডেসিমিটার নিতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে 10 দিয়ে গুণ করলে এটা কত আসবে? নিচে দশমিক তুললে 10 আসবে, শূন্য তুললে 10 আসবে। এই শূন্য শূন্য কাটছে, মানে কত আসছে? 21 ডেসিমিটার। কত আসছে? এটা 21 ডেসিমিটার। এটা 21 ডেসিমিটার এসছে, 21 ডেসিমিটার। আবার ওইটা কত রয়েছে দেখো, 1.5 মিটার। 1.5 মিটার সমান সমান কত লিখতে পারি? 1.5 × 10। এত কি হবে? ডেসিমিটার চলে আসলো, ডেসিমিটার চলে আসলো। এত ডেসিমিটার যদি আসে, এখানে দশমিক তুলো, দশমিক কাটার জন্য এক। আর দশমিকের পরে কটা ঘর রয়েছে, কটা ডিজিট রয়েছে? একটাই ডিজিট রয়েছে, নাম কি? 5, তার জন্য কত? 0। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটছে, তাহলে কত পড়ে থাকছে? 15। নিচে ওয়ানের পূর্ণ মূল্য নেই, 15 ডেসিমিটার। এবার দেখো, বলছে আয়তঘনকের চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ রয়েছে, আমরা কত ডেসিমিটার বৃদ্ধি পাবে? এক্স ডেসিমিটার। তাহলে আয়তঘনকের দৈর্ঘ্য কত রয়েছে? দৈর্ঘ্য কত রয়েছে? যে 21, দৈর্ঘ্য কত? 21 ডেসিমিটার। প্রস্থ কত? 15 ডেসিমিটার। আর উচ্চতা কত বৃদ্ধি পাবে? এক্স ডেসিমিটার। তাহলে এর আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। মানে আমি যে আয়ত ঘনকটা নিচ্ছি, যে আয়তন ঘনকটা কল্পনা করছি, এখানে দেখো যে আয়ত ঘনকটা আমরা আঁকাচ্ছি সেটাকে দেখার চেষ্টা করো। এই একটা আয়ত ঘনক রয়েছে, এই একটা আয়ত ঘনক রয়েছে। এই আয়ত ঘনকের এই আয়ত ঘনকের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 21। প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে হচ্ছে কত? এইটা নিচেরটা প্রস্থ, এই যে এটা প্রস্থ দেওয়া আছে 15। আর হাইট কোনটা? এই যে এইগুলো হাইট, এই যে এটা হাইট। এই হাইটটা কত ধরে নিচ্ছি আমরা? এক্স। হাইটটা কত? এক্স। তাহলে এর আয়তন কি কত হবে? আমরা শিখেছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এর আয়তন কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দেখো, তাহলে আমরা কি লিখবো? তাহলে লিখতে পারি আয়ত ঘনাকার চৌবাচ্চার আয়তন, আয়ত ঘনাকার আয়ত ঘনাকার চৌবাচ্চার আয়তন, চৌবাচ্চার, বাচ্চারা বানানটা ঠিক করে দিই। আয়তঘনাকার চৌবাচ্চার আয়তন কি হয় সূত্র? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এত কি হয়? ঘন একক। দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য 21 দেওয়া আছে। প্রস্থ কত দেওয়া আছে? 15। ইন্টু উচ্চতা কত ধরেছি? এক্স। এত কি হবে? ঘন ডেসিমিটার। এত কি হবে? ঘন ডেসিমিটার। ডিসিএম বা ডেসিমিটার লিখতে পারো। 1 ঘন ডেসিমিটার মানে কত? অত লিটার হয়। 1 ঘন ডেসিমিটার মানে তত লিটার। আমরা এর আগে একটা অঙ্কতে আমরা করেছিলাম, দেখো আমরা দেখাচ্ছি এখানে যে
স্লাইড নিন। আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার, এই সাইডে লিখছি, 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। 1 ঘন ডেসিমিটার সমান সমান কত? 1 লিটার। এইটা আমরা অনেক আগেই লিখেছি এর আগে, তাও আবার রিভাইজ করে দিলাম। দেখো 1 ঘন ডেসিমিটার সমান সমান কত জানি? 1 লিটার। এইবার যে আমরা যেটা জেনেছি এখানে, ওই পাশে দেখো কি ছিল খাতার এই পাশে, এত এত ইন্টু এত ঘন ডেসিমিটার ছিল, তাহলে এইটা কি লিখবো? 21 ইন্টু 15 ইন্টু এক্স। এত ঘন ডেসিমিটারের জায়গায় কত লিখবো? এত লিটার লিখবো, এত লিটার। এই আয়তনটা কিসের জন্য বেড়েছে? যে বাইরে থেকে আমরা জল ঢালছি, কত লিটার জল ঢেলেছি বাইরে থেকে, দেখো কত লিটার? 630 লিটার। এই 600 লিটার, এই 630 লিটার জল ঢালার জন্য তার আয়তন বৃদ্ধি হচ্ছে কতটা? এটা এক্স যে আয়তন বৃদ্ধি, এই আয়তন বৃদ্ধির কারণ এক্স সেন্টিমিটার কেন বৃদ্ধি পেয়েছে? কারণ কি? অত লিটার জল ঢালার জন্য। তাহলে অত লিটার জল ঢালার জন্য যদি এইটা বাড়ে, তাহলে এই দুটো আয়তন কি হবে? সমান। এই দুটো আয়তন কি হবে? সমান। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে 21 ইন্টু 15 ইন্টু এক্স ইকুয়াল টু কত? 630। এখান থেকে যদি আমরা এক্স বের করি, এক্স সমান সমান কত হবে? 630 বাই নিচে আসবে কত? 21 ইন্টু 15। 21 দিয়ে কাটলে 3 একে 3, 3 দুগুণে 6, এত। আর 15 দিয়ে কাটলে 15 দুগুণে কত হবে? 30। বা এক্স সমান সমান কত? 2। যে এক্স এর মান 2 এসছে, এটা কি আসলো? ওই যে জল ঢালার ফলে, ওই জল ঢালার ফলে যে যে তলটা, যে উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে সেটা। তাহলে কি ধরেছিলাম আমরা? যে জলের গভীরতা কত সেন্টিমিটার বৃদ্ধি পাবে? 2 ডেসিমিটার। 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে, সেন্টিমিটার না ডেসিমিটার। তাহলে কি লিখবো? জলের গভীরতা, অতএব জলের গভীরতা, জলের গভীরতা গ ভয় দীর্ঘি র তয়কার, জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। দেখো, পরে কোশ্চেন আসো কি বলছে। বলছে গ্রামের আয়তকার মাঠের দৈর্ঘ্য। একটা গ্রাম রয়েছে যেখানকার আয়তকার মাঠ রয়েছে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। আয়তকার মাঠ ও দৈর্ঘ্যের প্রস্থ যথাক্রমে এত এত দেওয়া আছে। ওই মাঠের ভেতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি, বলছে অপসারিত মাটি অবশিষ্ট জমির ওপর ছড়িয়ে দেওয়া হলো। মাটির তলের উচ্চতা কত বৃদ্ধি পাবে? মাটির তলের উচ্চতা কত বৃদ্ধি পাবে? তাহলে এইটা আমি আগে ধরে নিচ্ছি, তারপর বোঝাচ্ছি। দেখো তাহলে কি লিখবো? ধরি মাটির তলের উচ্চতা, মাটির তলের উচ্চতা, তলের উচ্চতা কত বৃদ্ধি পাবে? এক্স, সব মিটারে রয়েছে, এক্স মিটার, এক্স মিটার বৃদ্ধি পাবে, এক্স মিটার বৃদ্ধি পাবে। মাটির তলের উচ্চতা কত বৃদ্ধি পাবে? এক্স মিটার বৃদ্ধি পাবে। মাটির তলের উচ্চতা কত ধরে নিয়েছি? এক্স মিটার বৃদ্ধি। এইবারে দেখো যে আয়তকার মাঠটা রয়েছে, সেটাকে আমি এখানে আঁকানোর চেষ্টা করছি। সেটা দেখো, ছবি এঁকে বোঝানোর চেষ্টা করো। ছবি এঁকে বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করো। এরকম রয়েছে, যার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 20, প্রস্থ কত দেওয়া আছে? 15। তাহলে এর ক্ষেত্রফল কোনটা? এই যে এটা হচ্ছে পুরোটা ক্ষেত্রফল। এটাকে কি বলে? ক্ষেত্রফল। এটা কিসের ক্ষেত্রফল? আয়তকার জমির ক্ষেত্রফল। তাহলে আমরা লিখে নিচ্ছি আয়তকার জমির ক্ষেত্রফল আগে বের করে নিই। আয়তাকার জমির ক্ষেত্রফল, আয়তাকার জমির ক্ষেত্রফল সমান সমান, সূত্র কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এত কি হয়? আয় ক্ষেত্রফল মানে একক কি আসবে? বর্গ একক। একক তো পরে, এককটা মানে পরের বারে যখন মান বসাবো তখন মিটার, আর সঙ্গে থাকবে বর্গ থাকবে। তাহলে দৈর্ঘ্য কত রয়েছে? দৈর্ঘ্য 20 রয়েছে, প্রস্থ কত রয়েছে? 15 রয়েছে। এত কি হবে? বর্গ মিটার। তাহলে 15 আর 20 গুণ করলে কত হবে? 15 দুগুণে কত? 30। 30-এর পরে কটা শূন্য থাকবে? একটা, মানে 300 বর্গ মিটার। মানে এই যে মাঠ রয়েছে, সেই মাঠটার পুরো ক্ষেত্রফল কোনটা? এই যে এটা পুরো ক্ষেত্রফল কোনটা? এইটা। এইটার মান কত দেওয়া আছে? 300 বর্গ মিটার। যদি এটার মান 300 বর্গ মিটার হয়, এইবার কি বলেছে দেখো, ওই মাঠের ভেতরে 4টি কোণে পিলার বসানোর জন্য, 4টি কোণে কি করছে? পিলার বসানোর জন্য কি করবে? 4টি গর্ত করবে। 4টে কি করবে? গর্ত করবে। এবার 4টে গর্ত বলছে, 4 মিটার, 4টি কোণে, হ্যাঁ 4টি কোণে 4 মিটারের দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির ওপরে ছড়িয়ে দেওয়া হলো। মানে কি? এই এই জায়গায় একটা গর্ত করবে, এই জায়গায় একটা গর্ত করবে, আর এই জায়গায় একটা গর্ত করবে, আর এই জায়গায় একটা গর্ত করবে।
এই যে একটা গর্ত করবে, তাহলে খালি গর্ত করলে কি গর্তের একটা ডিপও থাকবে, গর্তের কি থাকবে, ডিপও থাকবে। মানে এই যে গর্তটা হবে তার দৈর্ঘ্য কত থাকবে, 4, প্রস্থ কত থাকবে, 4, আর যে গর্তের যে ডিপ সেটাও কত হবে, 4 থাকবে, গর্তের যে ডিপ সেটাও কত থাকবে, 4 থাকবে। তাহলে গর্তের যে ডিপ সেটাও কত 4 থাকবে, এখানেও কি তাই, এই প্রত্যেকটা গর্তের দৈর্ঘ্য প্রস্থ কি থাকবে সেম, আর সঙ্গে কি থাকবে তার ডিপ মানে হচ্ছে যে গভীরতা, কতটা গর্ত নিচে খুঁড়ছে সেটার মানে কত বলেছে, 4, কারণ কি ঘনক বলে দিয়েছে যে ঘনক আকৃতি 4টি গর্ত খুঁড়ছে। তাহলে আমি প্রথমে এর ক্ষেত্রফল বের করে নিচ্ছি, এই যে এর, এই যে এটা রয়েছে দেখো, আমি গর্তটাকে আলাদা কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো এই যে গর্ত রয়েছে, এই গর্তের ক্ষেত্রফল কোনটা হবে, এই গর্তের ক্ষেত্রফলে কি হবে, এটা কিসের মতো দেখতে, দেখো দুটো বাহু সমান হয়েছে, দুটো বাহু সমান হলে কি বর্গক্ষেত্রের মতো, তাহলে বর্গক্ষেত্রের সূত্র কি বাহু স্কয়ার, অথবা তুমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে পারো, 4 × 4 মানে কি 16, আর 4 স্কয়ার মানে 16। তাহলে আমরা কি লিখবো দেখো, আমরা কি করছি যে আমি এক একটা গর্তের জন্য ক্ষেত্রফল বের করে নিচ্ছি, বোঝা গেল কি বলো। এবার দেখো তাহলে লিখে দিচ্ছি, আমরা লিখতে পারি একটি গর্তের ক্ষেত্রফল কত হবে, বাহু স্কয়ার, 4টি গর্তের ক্ষেত্রফল কত হবে, 4 × বাহু স্কয়ার। যদি না বোঝো তাহলে লিখে দিচ্ছি, একটি আগে লিখে দিই, একটি গর্তের, একটি গর্তের ক্ষেত্রফল কত হবে, একটি গর্তের ক্ষেত্রফল, একটি গর্তের ক্ষেত্রফল কত হবে, কি বলেছি এটা বর্গকার, বর্গকার হলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি বাহু স্কয়ার, বাহু স্কয়ার। কারণ কি এই যে গর্তটা এসছে সেটা হচ্ছে বর্গাকার, বর্গক্ষেত্রের মতো দেখতে, আর বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান, মানে এইটা 4 হলে এটাও 4, এইটাও 4, আর হাইটটাও কত বলেছে 4, হাইটটাও কত 4, তখন কি তার আয়তন আসবে, তখন কি তারা আয়তন আসবে, আয়তন মানে কত মাটি ওখান থেকে তুলছি, আমি খালি এর ক্ষেত্রফল বের করছি, এই উপরের সারফেসটা, যখন আমি মাটি খুঁড়বো তখন নিচের থেকেও মাটি আসবে, তখন কি বেরোবে তার আয়তন, আয়তন পরে বের করছি দেখো। তাহলে একটি গর্তের ক্ষেত্রফল কত, বাহু স্কয়ার, বাহু মানে কত দেওয়া আছে এখানে, 4, অথবা দৈর্ঘ্য ইন্টু প্রস্থও করতে পারতে, এত কি হবে বর্গ একক, এত কি হবে বর্গ একক, তাহলে 4 স্কয়ার বর্গ সঙ্গে কি থাকবে মিটার, 4 স্কয়ার বর্গ মিটার। তারপরে দেখো কি করতে পারি, তাহলে সমান সমান কত আসছে, 16 বর্গ মিটার, তাহলে 16 বর্গ মিটার মানে কি একটি গর্তের ক্ষেত্রফল কত, 16 বর্গ মিটার। তাহলে এইবার দেখো, এবার কি বলেছে তাহলে, 4টি গর্ত রয়েছে, এরকম কটা গর্ত রয়েছে, 4টি, তাহলে 4টি গর্তের ক্ষেত্রফল কত হবে, 4টি গর্তের মোট ক্ষেত্রফল, 4টি গর্তের মোট ক্ষেত্রফল কত হবে, 4 × 16, কারণ কি একটা গর্তের ক্ষেত্রফল কত 16, 4টি গর্তের কত হবে 4 × 16, তাহলে এত বর্গ মিটার মানে কত আসছে, আসছে হচ্ছে 64 বর্গ মিটার, 64 বর্গ মিটার কত এসছে, 64 বর্গ মিটার। তাহলে 64 যে বর্গ মিটার এসছে, তাহলে দেখো, এবার দেখো ছবিতে আসো, এরকম ক্ষেত্রফল এই 4টে টোটাল ক্ষেত্রফল, এর টোটাল ক্ষেত্রফল কত এসছে, এই 4টের মিলে কত এসছে 64, আর এই পুরোটার ক্ষেত্রফল কত এসেছিল, 300, 300, পুরোটার ক্ষেত্রফল কত এসেছিল 300, পুরোটার ক্ষেত্রফল কত এসেছিল 300। তাহলে এইখানকার মাটিটা যখন এই গর্ত খুলে নেবে, এই গর্তগুলো খুঁড়ে নিচ্ছি, মনে করে গর্তগুলো খোঁড়া হয়েছে, গর্ত খুললে কোন জমিটুকু পড়ে রয়েছে, জমির ক্ষেত্রফল কতটা পড়ে থাকবে, খালি এইটুকু, জমির ক্ষেত্রফল কোনটা পড়ে থাকবে দেখো, ছবিতে দেখো, জমির ক্ষেত্রফল কোনটা পড়ে থাকবে, এইটা আমরা এই সবুজ কালি দিয়ে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি দেখো, জমির ক্ষেত্রফল কোনটা হবে, এইটা, এই যে এই ফাঁকা জায়গাগুলো, তাহলে এর ক্ষেত্রফল কি করে বের করবো, টোটাল যে ক্ষেত্রফল তার থেকে যদি 64 বাদ দিই তাহলে পড়ে থাকবে ওইটা, তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে ওইটা বাদ দিলে এটা পড়ে থাকবে, তাহলে আমরা কি লিখতে পারি যে অবশিষ্ট জমির ক্ষেত্রফল, মানে কোন জায়গাটায় আমাকে কি দিতে হবে, মাটি ফেলতে হবে, কোন জায়গায় মাটি ফেলবো, এই সব জায়গায় মাটি ফেলবো, এই যে সব জায়গায় গ্রিন কালার করা রয়েছে না, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে আমরা লিখতে পারি অবশিষ্ট জমির ক্ষেত্রফল, অবশিষ্ট জমির ক্ষেত্রফল, অবশিষ্ট জমির ক্ষেত্রফল কি করে বের করবো, টোটাল যে ক্ষেত্রফল রয়েছে, টোটাল ক্ষেত্রফল কত বলেছি 300, 300 থেকে 4টে পিলারের ক্ষেত্রফল কত এসছে 64, এত কি হবে একক বর্গ মিটার, তাহলে বাদ দাও, 300 থেকে যদি 234, 300 থেকে যদি 64 বাদ দাও তাহলে কত পড়ে থাকছে 236, কি করে 100 মনে করো, 100 থেকে 64 বাদ দিলে কত হয় 36, তার সঙ্গে কত থাকবে 200, তাহলে কত 236 এত বর্গ মিটার। এইবার দেখো, এবার ভালো ভালো করে বোঝো, এইবার আয়তনে আসবে, এই যে এখানে যে 4টে পিলার রয়েছে, এই পিলারের যে আয়তন বেরোবে, সেই আয়তনের মাটি কি করবে, এখান থেকে মাটি খুঁড়বে, খুঁড়ে এর ওপরে ফেলবে, মাটি খুঁড়ে কি করবে এর ওপরে ফেলবে, তাহলে এর ওপরে আয়তনটা বাড়বে, এর যে আয়তনটা কি হবে বাড়বে,
তাহলে আয়তন বাড়বে কি করে? আয়তন মানে কি? আয়তন কখন বাড়ে? যখন যে তার তার ক্ষেত্রফলের উপরে যদি উচ্চতা বাড়তে থাকে তখন তাকে আয়তন বলে। ক্ষেত্রফলের উপরে কি? উচ্চতা, মানে ক্ষেত্রফলকে যদি উচ্চতা দিয়ে গুণ করো তাহলে তার আয়তন বোঝায়। তাহলে এর ক্ষেত্রফল কি? অবশিষ্ট জমির ক্ষেত্রফল কত ছিল? 236। এর ওপরেই মাটি ফেলবো, এর ওপরেই মাটি ফেলছি, এর ওপরে মাটি ফেলার ফলে এখানকার হাইটটা বাড়ছিল এইভাবে, এভাবে বাড়বে হাইটটা। এই হাইটটাকে আমরা কত ধরেছি? এক্স। তাহলে আমি যদি 236কে এক্স দিয়ে গুণ করি তাহলে এটার কি বেরোলো? আয়তন। এখানে কি বেরোলো? আয়তন। এই আয়তনটা কার সমান হবে? এখান থেকে যে মাটিটা বেরোচ্ছে, ওখান থেকে কোন মাটিটা আসছে? এখান থেকে কোন মাটিটা মাটিটা আসছে? এখানে দেখো, এখানে এর ভূমির ক্ষেত্রফল কত? এর ভূমির ক্ষেত্রফল কত এসছে? 4। 64। এর ভূমির ক্ষেত্রফল কত এসছে? 64। এই 64কে যদি আমরা আবার কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে। কেন 4 দিয়ে গুণ করবো? কারণ কি এখানকার যে গর্তটা হবে সেই প্রত্যেকটা গর্তর গভীরতা কত করে? 4 করে। প্রত্যেকটা গর্তের গভীরতা কত করে? 4 করে। তাহলে একটা গর্তের ক্ষেত্রফল কত? একটা গর্তের আয়তন কত হবে? বাহুর কিউব, বা বলতে পারো 64 ইন্টু 4। দেখো ভালো করে হয়তো বুঝতে পারছো না, দেখো আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো একটা স্লাইড নিই, দাঁড়াও, এখানে দেখো কি করব, এই আয়তক্ষেত্রটা আঁকছি এইভাবে। এখানে 4টে গর্ত ছিল, এরকম এরকম গর্ত ছিল, এরকম গর্ত ছিল। যদি তুমি এই এই একটা গর্তকে এখানে আঁকাও, ওই গর্তটা দেখতে কেমন হবে? আয়তকার মতো। আয়তকার মানে যার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, ইন্টু কি থাকবে? উচ্চতা থাকবে। যার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, এরকম। যার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। আমি কেবল নিচের ক্ষেত্রফলটা বের করেছি এটার। এটার কত এসছে? 16। তাহলে এটা গভীরতা কত করে কত করে হবে? 4 করে। তাহলে এর এর পুরো আয়তন কত হবে? মানে কত আয়তনের মাটি এখানে বেরোবে? 4 কত? 64। 4 কত? 64। মানে একটি গর্তের গর্তের আয়তন কত? 64। এরকম 4টে গর্ত রয়েছে, তাহলে টোটাল আয়তন কত হবে? এইটা। তাহলে এই আয়তনের মাটিটাই আমি কার উপরে নিয়ে গিয়ে ফেলবো? এই যে এই ফাঁকা জায়গার উপরে ফেলবো, যার ফলে তার আয়তন কি হবে? বাড়বে। আগে আয়তন কত ছিল? আগে তার ক্ষেত্রফল কত ছিল? মানে এই সব জায়গায় তো মাটি ফেলবো না, এখানে এখানে তো ফেলবো না। তাহলে এর ক্ষেত্রফল কত পেয়েছি? এর ক্ষেত্রফল পেয়েছি আমরা 236। এর সঙ্গে উচ্চতা গুণ করলে কি হবে? তার ক্ষেত্রফল ইন্টু এক্স। তার মানে এইটার মান আর এখানকার মান কি হবে? সমান। ওটার মান আর এটার মান কি হবে? সমান। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো আমরা লিখছি যে 4টি গর্তের মোট আয়তন। তাহলে আমরা কি লিখবো এখানে? দেখো, অতএব 4টি গর্তের 4টি গর্তের মোট আয়তন, একটা গর্তের আয়তন কত হবে? 4-এর কিউব বলতে পারো, অথবা 16 × 4 বলতে পারো। এর সঙ্গে 4টি গর্তের আয়তন কত হবে? 4 × 4 কিউব। এত কি হবে? ঘন মিটার। এত কি হবে? ঘন মিটার। তাহলে 4 × 4-এর কিউব মানে কত? 64। তাহলে 64 আর 4 গুণ করলে কত আসছে? দেখো 256। গুণ করে দেখো 256। কি করে দেখো? 4 × 4 = 16, 6 হাতে 1, 4 × 24 = 25। তাহলে এই মাটির আয়তন আর ওখানকার যে আয়তন হবে সেই আয়তন কি হবে? সমান। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে লিখতে পারি যে 236 যে ভূমির ক্ষেত্রফল ছিল তাকে যদি আমরা এক্স দিয়ে গুণ করি তাহলে যে আয়তন পাবো সেটা 256 আয়তনের সমান। 256 আয়তনের কি হবে? সমান। তাহলে এখান থেকে আমরা যদি এক্স এর মান বের করি, এক্স সমান সমান কত হবে? 256/236। 256/236। তাহলে এটা দিয়ে কত দিয়ে কাটবো? আমরা 4 দিয়ে কাটছি এটাকে। 4 দিয়ে কাটলে কত হবে? দেখো, 4 × 6 = 24। কত নামছে? 1 আর 16, 4 × 16, 4 × কত? 16। আর এটা যদি কাটি আমরা, কত আসবে? 4 × 5 = 20, 4 × 9 কত? 36। তার মানে এক্স এর মান যেটা আসলো, এক্স এর মান এসছে 64/59। একে আমরা ভাগ করে দিচ্ছি, তাহলে 64 1 দিয়ে ভাগ করলে 59 আসবে। আর এটা কত নামছে? 64 থেকে 59 বাদ দিলে 5। তাহলে এটা যদি পূর্ণ সংখ্যায় করি তাহলে 1 পূর্ণ 5/59। এত কি হবে? এত এককটা কি ধরেছিলাম আমরা? এত একক কি ছিল দেখো? এত মিটার বৃদ্ধি পাবে। তাহলে কি লিখবো? সবার শেষে অ্যান্সারটা কি লিখতে পারি? মাটির তলে উচ্চতা, ওখানে আমরা কি ধরেছিলাম? হ্যাঁ, মাটির তলে উচ্চতা, মাটির তলের উচ্চতা, মাটির তলের উচ্চতা 1.5/59 মিটার বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। পরে আসো নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে 19-এরটা। এটা ইম্পর্টেন্ট অঙ্ক।
দেখো কি বলছে, বলছে 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের কত 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে সেটা হিসাব করো। মানে কি বলছে, মানে এত মিটার কি বলছে, এত লম্বা এত মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে কত ডেসিমিটার উঁচু করব, এত ডেসিমিটার। তাহলে এর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এর উচ্চতা দেওয়া আছে, তাহলে এইটা যদি গুণ করি এর আয়তন পাবো। এখানে গুণ করলে কি পাবো, এর আয়তন পাবো। এইবার দেখো একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দেখো কি খেয়াল করবো, দেখো এইগুলো সব কিসে রয়েছে, মিটারে। এটা মিটারে রয়েছে, এটা মিটারে, সবই মিটারে রয়েছে, খালি কি রয়েছে এইটা, এটা ডেসিমিটারে। তাহলে তোমাকে কাজ করতে হয় মিটারগুলোকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, অথবা ডেসিমিটারটাকে মিটারে নিয়ে আসতে হবে। তাহলে আমার কোনটা সুবিধা, যেহেতু এইটাকে একটাই চেঞ্জ করতে হবে, কিন্তু এইগুলোকে নিয়ে গেলে এটাকেও ডেসিমিটার, এটাকেও ডেসিমিটার, এটাকেও ডেসিমিটার, এগুলোকেও ডেসিমিটার, সবগুলোকে ডেসিমিটার নিয়ে যেতে হবে। তাহলে আমি কি করছি, 6.5 ডেসিমিটারটাকে আমরা মিটারে নিয়ে আসছি। 6.5 ডেসিমিটারকে কিসে নিয়ে আসছি, মিটারে নিয়ে আসছি। তাহলে দেখো, তাহলে প্রথমে লিখে নিই 6.5, যে ডেসিমিটারটা রয়েছে, আগে ধরে নিই, দাঁড়াও, আগে ওইটা ধরে নিই, তাহলে ভালো হবে। কি বলছে, গর্তটি কত মিটার গভীর করতে হবে, ধরি গর্তটি x মিটার গভীর করতে হবে, ধরি গর্তটি x মিটার গভীর করতে হবে, x মিটার গভীর করতে হবে, এটা ধরেছি। তাহলে দেখো এইবার যেটা দেওয়া আছে যে 6.5 কি রয়েছে, ডেসিমিটার। 6.5 ডেসিমিটার মানে কত হবে, 6.5 তো থাকবেই, তাকে কত দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে। আগের বার যেরকম বলেছিলাম, ডেসিমিটার থেকে যখন আমরা মিটারে নিয়ে যাচ্ছিলাম তখন কি করেছিলাম, ও যখন মিটার থেকে ডেসিমিটারে নিয়ে গেছিলাম কি করেছে আগের বার, সেটা হচ্ছে 10 দিয়ে গুণ। আর এবার উল্টো, ডেসিমিটার থেকে কিসে নিয়ে যাচ্ছি, মিটারে, তাহলে 10 দিয়ে ভাগ। তাহলে 10 দিয়ে, মানে যখন বলছি যে মিটার থেকে, যখন তুমি মিটার থেকে ডেসিমিটারে যাবে, তখন কত দিয়ে গুণ হবে, 10 দিয়ে। তখন কত দিয়ে গুণ হবে, 10 দিয়ে। আর উল্টোটা যদি করো, যে ডেসিমিটার থেকে মিটারে আসো, তখন কি হবে, 10 দিয়ে ভাগ হবে। তখন কি হবে, 10 দিয়ে ভাগ হবে। তাহলে 10 দিয়ে ভাগ করছি। তাহলে দেখো এইটা দশমিক তুললে আরেকটা জিরো আসবে, দশমিক তুললে আরেকটা জিরো আসবে। তাহলে হচ্ছে 65কে, তাহলে 65 বাই কত আসছে, 65/100। তাহলে আমরা যদি নিচে লিখি 65 বাই কত, 100 এসছে। যদি তুমি 65/100 দেখো, তাহলে আর এটাকে যদি কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে 5 তেরং 65, 5 কুড়িং কত, 100। এত কি হবে, মিটার, এত মিটার। তাহলে কত এসছে আমার, 13/20 মিটার এসছে। এটা এরমই থাক, 13/20 মিটার। এইবার দেখো কি বলছে, 27 মিটার লম্বা এবং এত মিটার চওড়া একটি জমি গর্ত করে, মানে কি, পাশে দেখো একবার করবো, পাশে ছবিটা দেখে বোঝাচ্ছি। একটা কি রয়েছে, আয়তাকার জমি রয়েছে, যা এটা 27 রয়েছে, আর এটা কত রয়েছে, 18.2 মিটার রয়েছে। তাহলে একে গর্ত করতে হবে কত মিটার গর্ত করতে হবে, x মিটার। তাহলে এর আয়তন কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই যে আয়তন, যে মাটি পাবা, সেই মাটিটাই নিয়ে গিয়ে কোথায় ফেলবা, এইখানে ফেলবা। তাহলে এখানকার মাটির আয়তন কত দেওয়া আছে, এইটা, মানে এই মাটিটা ফেলেই এর উচ্চতা কত বাড়ানো হয়েছে, 6.5, মানে কত, 13/20। তাহলে এই দুই আয়তন কি হবে, সমান। এখানকার আয়তন আর এখানকার আয়তন কি হবে, সমান। তাহলে আমরা কি লিখতে পারি, যে প্রশ্নানুসারে ওখানকার মাটির আয়তন কত হবে, এই যে এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা কত, এক্স। তাহলে কি আসছে, 27 ইন্টু 18.2 ইন্টু এক্স। এর মানই কার সাথে সমান হবে, এর মান সমান হবে 48 ইন্টু 31.5 ইন্টু 48 31.5। তাহলে কি লিখবো, 48 ইন্টু 31.5 ইন্টু ইন্টু কত, দেখো ইন্টু, এর উচ্চতা কত ছিল, এই যে 6.5, মানে কত, 13/20, ইন্টু কত, 13/20। এই দশমিক তুলে কত লিখতে পারি আমরা, 10। এরও দশমিক তুলে কত লিখতে পারি, 10। দুদিকে কোনটা কোনটা সেম রয়েছে, এই 10 আর 10 কেটে দিলাম। তাহলে এখানে কি পড়ে থাকছে, দেখো ফ্রেশ করে আমরা লিখছি, এখানে 27 থাকছে ইন্টু 182, সঙ্গে কি থাকছে, এক্স। আর এইদিকে কি থাকছে, 48 ইন্টু 31, মানে 315 ইন্টু 13 পুরোটার নিচে কত থাকবে, নিচে আছে 20। তাহলে এখান থেকে আমার লাগবে এক্স, এক্স এর মান আমরা কি করে বের করব,
এক্স সমান সমান আমরা লিখতে পারি, ওপরে কি আছে দেখো 48 ইন্টু 315 ইন্টু 13, আর নিচে কত পড়ে থাকছে 20 ইন্টু 27 ইন্টু 182, 182। দেখো তাহলে আমরা কি দিয়ে কাটবো, প্রথম কথা দেখো, যদি আমরা এটাকে কাটার চেষ্টা করি, 4 দিয়ে যদি কাটি এটা 4 বারং কত হয় 48, আর 4 দিয়ে কাটলে এটা কত হয় 4 5 20, আর 5 দিয়ে এটাকে কাটলে কত হবে, 5 দিয়ে কাটলে 5 6 কত 30, 3 5 15, 5 6 30, 3 5 15। আর কত দিয়ে কাটছে 9 দিয়ে কেটে দিচ্ছি, দেখো 9 দিয়ে কত, 9 দিয়ে 7 নং কত 63, আর 9 দিয়ে 3 নং কত 27, আর 3 দিয়ে যদি এটাকে কাটি আমরা, 3 দিয়ে যদি এটাকে আমরা কাটি তাহলে কত কাটবে, 3 দিয়ে এটাকে কাটলে 3 4 12, আর কোনো হচ্ছে 13 দিয়ে এটা কাটছে, 13 একে 13, এটা 13 দিয়ে কেটে যাচ্ছে কি করে, দেখো 13 একে 13 কত নামছে 5, 13 একে 13 মানে কত 5 আর 2 52, 4 রং কত 52, মানে কত কাটছে এটা দিয়ে কাটলে 14, 13 দিয়ে এটা ভাগ করলে কত হবে 14, 7 দিয়ে কাটো 7 দুকানে কত 14, আর 2 দিয়ে কাটো 2 দুকানে 4। তাহলে আমরা এখান থেকে যা পেলাম তার মানে কি এক্স এর মান কত পেয়েছি 2, তাহলে এক্স এর মান কত পেয়েছি 2, তাহলে উত্তর কি হবে, কি চেয়েছিল গর্তটি কত গভীরতা বৃদ্ধি পাবে না, তাহলে গর্তটি 2 মিটার গভীর করতে হবে, কি লিখবো, অতএব গর্তটি 2 মিটার গভীর করতে হবে, 2 মিটার গভীর করতে হবে। পরের কোশ্চেন চলে আসো, কি বলছে দেখো পরের কোশ্চেনে 20টা কি বলছে, বলছে বাড়ির 3টি কেরোসিন তেলের দামে যথাক্রমে এত লিটার এত লিটার, কি কি দেওয়া আছে, বাড়িতে 3টি কেরোসিনের দাম রয়েছে, যেখানে কত কত লিটার দেওয়া আছে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল আছে। ওই 3টি দামের তেল একটি, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা অনেকবার এসছে, ওই 3টি দামের তেল একটি আয়তকার পাত্রে ঢালা হলো, এতে পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো, 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য আর প্রস্থ যাওয়া আছে যথাক্রমে, আয়তঘনাকার দৈর্ঘ্য আর প্রস্থ কত দেওয়া আছে 4:3 দেওয়া আছে, 4:3। তাহলে আমরা ধরে নিচ্ছি যে কি ধরবো, আয়ত ঘনাকার আয়ত ঘনাকার ধরি আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য 4x, ধরে নিচ্ছি দৈর্ঘ্য 4x ডেসিমিটার এবং প্রস্থ 3x ডেসিমিটার, 3x ডেসিমিটার, প্রস্থ 3x ডেসিমিটার। তাহলে এর আয়তন কত হবে বের করে নিচ্ছি, এর আয়তন কত বের করে নিচ্ছি না, পাত্রটা যেটা রয়েছে মানে যে আয়তঘনাকার পাত্র আয়তন কত হবে, কারণ কি কি করে দেখো একটুখানি বোঝার চেষ্টা করো, যে আয়তঘনাকারটা রয়েছে সেটা যদি তুমি এখানে ছবিটা আঁকো, এ একটা আয়তঘনাকার রয়েছে, এ একটা আয়তঘনাকার রয়েছে, তাহলে এ একটা আয়তঘনাকার যদি থাকে এইভাবে, তাহলে এর তো এটা কত দেওয়া আছে 4x, এটা কত দেওয়া আছে 3x, আর তুমি তেল ঢালছো যার ফলে তার গভীরতা কত বৃদ্ধি পাচ্ছে 7 ডেসিমিটার, তার মানে কত হাইটটা পাচ্ছে এইটা মনে করো 7, তাহলে তেলটা কার মধ্যে এসে পড়বে এর মধ্যে, তাহলে এইটার যে আয়তন আর ওই তেলের আয়তন কি হবে সমান, এর আয়তন আর তেলের আয়তন কি হবে সমান, এর আয়তন কি হবে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমরা আয়তঘনাকার পাত্রের আয়তন বের করে নিচ্ছি, আয়তঘনাকার পাত্রের আয়তন কি করে বের করবো দেখো, তাহলে আমরা লিখবো আয়তঘনাকার পাত্রের আয়তন সমান সমান, তাহলে আমরা লিখে নিচ্ছি আয়তঘনাকার, অতএব আয়তঘনাকার আয়তঘনাকার পাত্রের আয়তন, পাত্র বানান ভুল হয়েছে তারাও, পাত্র বানান পয়রো ফেলা হবে না, এই পাত্র না, পাত্র পয়াকার তৈর ফেলা, পাত্রের আয়তঘনাকার পাত্রের আয়তন সমান সমান কি হয় সূত্রটা, দৈর্ঘ্য হয় ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত কি হবে ঘন একক, আয়তন মানেই বলেছি আমরা এককে কি আসবে ঘন, আর বর্গ বললে ক্ষেত্রফল বললে কি আসবে বর্গ। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে 4x ডেসিমিটার, প্রস্থ কত দেওয়া আছে 3x ডেসিমিটার, উচ্চতা কত 7 ডেসিমিটার, তাহলে এত লিখবো, এত ঘন ডেসিমিটার,
মিটার। এত ঘন ডেসিমিটার। আমরা কি জানি, যত ঘন ডেসিমিটার হয় ততই কি হয় তার, সেটাই তত লিটার হয়। তাহলে এটা 3 4 12, 3 4 কত 12, 7 কত হয় 84, 7 কত আসছে 84, বা তুমি কাটাকাটি না করেও রাখতে পারো, এটাকে এভাবে রাখো। তাহলে 4 × 3, না এভাবে লেখার দরকার নেই, তাহলে আমরা এইভাবে লিখছি। আমরা তাহলে কি লিখবো দেখো, তাহলে এটাকে তোমরা এইভাবে লেখো, 4x × 3x × 7, এত ঘন ডেসিমিটার যায় কত লিখবো, এত লিটার, এত লিটার। এবার 3টে পাত্রের জন্য কেরোসিন কত কত ঢালছে এইটা, তাহলে 3টে পাত্রের মোট কেরোসিনের পরিমাণ বের করে নিচ্ছি। অতএব আমরা লিখতে পারি, কি লিখবো, স্লাইড লাগবে একটা দেখো। অতএব মোট কেরোসিনের পরিমাণ, মোট কেরোসিনের পরিমাণ, কেরোসিনের পরিমাণ, মোট কেরোসিনের পরিমাণ কত হবে, কত ছিল এটা, 800, 725 আর 575। কি কি ছিল, 800 ছিল, 725 ছিল, আর কত ছিল, 575 ছিল। এত কি, লিটার। তাহলে কিভাবে যোগ করব, পাতিয়ে যোগ করার দরকার নেই। দেখো এটা 800 মনে করো, এটা 700 মনে করো, এটা 500। তাহলে 800 আর 700 কত হয়, 1500, আর 5 কত হয়, 20, মানে 2000, কত এসছে 2000। তাহলে যদি 2000 হয় আর সঙ্গে 75 আর কত থাকছে 25, 2000 আর 100 যোগ করলে কত হবে 2100, তাহলে কত এসছে এটা 2100, এত লিটার। তাহলে এর আয়তন আর ওর আয়তন কি হবে, সমান। তাহলে আমরা কি লিখবো পরের বার, প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে যে 2100, ওর আগেরটা কত ছিল তাই দেখো, রাইট সাইডে ওটাই লিখি আমরা। আগে কত ছিল, 4x × 3x × 7 ইকুয়াল টু কত আসছে 2100। এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি, তাহলে এখান থেকে কি করছি, এক্স আর এক্স গুণ করে কত রাখছি, এক্স স্কোয়ারকে এখানে রাখছি, বাকি সবগুলোকে নিচে নিয়ে আসছি, ওপরে কত আসছে তাহলে 2100 থাকছে, আর নিচে 4 × 3 × 7, 7 দিয়ে কাটো, 3 7 কত হয় 2100, তাই তো। পরে 3 দিয়ে কাটলে 100, আর 4 দিয়ে কাটলে কত হবে, 4 25 100 হয়। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত এসছে আমাদের, 25 এসছে না। তাহলে আমাদের কি লাগবে, এক্স লাগবে। তাহলে আমরা কি লিখবো, এক্স ইকুয়াল টু 25। কেন মাইনাস মানটা নেব না, কারণ কি, উচ্চতা কখনো নেগেটিভ হয় না, গভীরতা কখনো কি হয়, নেগেটিভ হয় না, যেহেতু এক্স ধনাত্মক। তাহলে এখান থেকে এক্স এর মান কত বেরোবে, এখান থেকে এক্স এর মান, বা এক্স ইকুয়াল টু কত, বা এক্স স্কোয়ার, এক্স সমান সমান √25, মানে কত লিখতে পারি, 5 × 5, রুটের ভেতরে ডবল যেটা থাকে সেটা সিঙ্গেল বেরোয়, তাহলে কত আসবে 5। তার মানে কি অ্যান্সার আসলো, গভীরতা কত বৃদ্ধি পাবে। অতএব কি লিখতে পারি আমরা, যে চেয়েছিল কি, ও এটা চাইনি, আয়তকার পাত্রের দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বের করে নাও। তাহলে আয়তকার পাত্রের দৈর্ঘ্য, আয়তাকার পাত্রের দৈর্ঘ্য, আয়তাকার পাত্রের দৈর্ঘ্য কত ছিল, 4x, এত ডেসিমিটার ছিল। 4 × x এর জায়গায় কত বসাবো, 5, তাহলে কত আসছে 20 ডেসিমিটার। একইভাবে আয়তকার পাত্রের প্রস্থ বের করো, প্রস্থ কত ছিল, 3x ছিল, 3x ডেসিমিটার ছিল। তাহলে 3 × কত 5, এত ডেসিমিটার মানে কত 15 ডেসিমিটার। এইবার দেখো পরে আরেকটা এর সাথেই একটা কোশ্চেন রয়েছে, যদি ওই আয়ত ঘনাকার পাত্রের গভীরতা, যদি ওই আয়ত ঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তাহলে এত লিটার তেল ওই পাত্রে রাখা যেত কি, মানে ওই আয়ত ঘনাকার পাত্রের গভীরতা কত, আগের বার কত বলছিল 7, এবার 7 না হয়ে কত বলছে, 5 বলছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ তো আমরা বের করেই নিচ্ছি, আয়ত ঘনাকার দৈর্ঘ্য আর প্রস্থ বের করে নিচ্ছি। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আমরা কত পেয়েছি, এখানে দৈর্ঘ্য কোথায় গেল, এই তো, দৈর্ঘ্য আমরা 20 পেয়েছি, প্রস্থ কত পেয়েছি 15, আর উচ্চতা কত বলছে এবার, এবার উচ্চতা কত নিতে বলছে 5, এবার উচ্চতা কত বলছে 5 নিতে। তাহলে এখান থেকে আয়তন বের করে নাও। অতএব নতুন ঘনকের আয়তন, নতুন ঘনকের আয়তন বা আয়ত ঘনাকারে আয়তন লিখতে পারতে, নতুন ঘনকের আয়তন কত বলছি, শর্টে লিখছি, নতুন ঘনকের আয়তন কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এত আয়তন মানে কি আসবে, ঘন, আর সঙ্গে কি থাকবে, একক।
তাহলে দৈর্ঘ্য কত বলেছে 20, প্রস্থ কত বলেছে 15, উচ্চতা কত 5, এত কি হবে ঘন ডেসিমিটার। তাহলে এটা গুণ করো দেখো, 5 আর 20 গুণ করলে 100, 100-র সাথে 15 গুণ করলে কত আসছে 1500। তাহলে 1500 ঘন ডেসিমিটার, 1500 ঘন ডেসিমিটার মানে কত, 1500 ঘন ডেসিমিটার মানে 1500 লিটার, 1500 লিটার। কিন্তু উনি কত লিটার জল, কত লিটার তেল রাখার কথা বলছে, 1620 লিটার তেল। তাহলে 1620 লিটার তেল এই পাত্রে রাখা যাবে, রাখা যাবে না, কারণ ওই পাত্রের ম্যাক্সিমাম কত লিটার তেল থাকবে 1500। অতএব, অতএব নতুন ঘনকে নতুন ঘনকে 1620 লিটার তেল রাখা যাবে না, 1620 লিটার তেল রাখা যাবে না। পরে কোশ্চেন দেখো কি বলছে পরেরটা, 21-এরটা বলছে আমাদের তিনতলা ফ্ল্যাট, বলছে আমাদের তিনতলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা কত দেওয়া আছে, 1200 দেওয়া আছে, 1050 দেওয়া আছে এবং 950। ওই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি কি রয়েছে একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কত গভীর করতে হতো তা হিসাব করে লিখি। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও কি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি করব, যে 3টে পরিবারের জলের চাহিদা কত, টোটাল জলের চাহিদা আমরা প্রথমে বের করে নিতে পারি। তা তো পারি, সঙ্গে কি বলেছে আগে এটা ধরে নাও যে 2.5 মিটার দীর্ঘ আর 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে, ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে, এটা ইম্পর্টেন্ট। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে ধরে নিচ্ছি x মিটার। তাহলে আমরা কি লিখবো, ট্যাঙ্কটি ট্যাঙ্কটি ট্রাইসেপল আকার উন্ময় করে, ট্যাঙ্কটি কত মিটার x মিটার গভীর করতে হবে, x মিটার গভীর করতে হবে। কত ধরে নিয়েছি, এক্স মিটার গভীর করতে হবে। এক কাজ করো, মিটার ধরার দরকার নেই, কারণ আমরা একক তো খেয়াল করিনি, এইগুলো সব লিটারে আছে। লিটার মানে কি ডেসিমিটার, লিটার মানে কি ডেসিমিটার। তাহলে আমার মিটারকে ডেসিমিটারে চেঞ্জ করতে হবে, কারণ এই দুটোকে চেঞ্জ করতে হবে, বাকি সব ডেসিমিটারেই দেওয়া আছে। তাহলে আমরা এক কাজ করব, কি কাজ করব, প্রথম কথা এটাকে সরিয়ে দেবো, মিটার লিখবো না, মিটার যাই কি লিখবো আমরা, ডেসিমিটার। এত ডেসিমিটার কি করতে হবে, ট্যাঙ্কটি এক্স ডেসিমিটার গভীর করতে হবে। তা ভালো লাগছে না লেখাটা, তারা বাজে লাগছে। তাহলে কি লিখবো আমরা, ট্যাঙ্কটি এক্স ডেসিমিটার, ট্যাঙ্কটি এক্স ডেসিমিটার গভীর করতে হবে। তাহলে ট্যাঙ্কটি যদি এক্স ডেসিমিটার গভীর করতে হয় তাহলে ট্যাঙ্কটির আয়তন বের করে নেব। তাহলে তার আগে আমরা তো 2.5 মিটার মানে কত লিখতে পারি, 2.5 মিটার মানে 2.5 ইন্টু 10 হবে, এত কিসে আসবে, ঘন, ঘন কেন আসবে, এত মিটার ডেসিমিটার আসবে, মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যাচ্ছে আমরা, এত ফ্লোতে বলে ফেলেছি, এত ডেসিমিটার। তাহলে কত আসছে এটা, এই শূন্য শূন্য কাটছে মানে কত আসছে 25, 25 ডেসিমিটার। একইভাবে কত রয়েছে 1.6 ডেসিমিটারকে নিয়ে যাও, 1.6 মিটার রয়েছে যেটাকে, 1.6 মিটার জোরে যেটা রয়েছে সেটাকে আমরা 10 দিয়ে গুণ করব, গুণ করলে কিসে চলে গেল, ডেসিমিটারে। এই দশমিক তুলে কত লিখতে পারি, 10 লিখতে পারি। এটা কাটছে, তার মানে কত আসছে এখানে 16 ডেসিমিটার, তাই তো 16 ডেসিমিটার। তাহলে আমরা ট্যাঙ্কটির আয়তন বের করে নিচ্ছি এবার। অতএব ট্যাঙ্কটির আয়তন বের করে নাও, ট্রাইসেপল আকার উন্ময় করে ট্যাঙ্কটির আয়তন, ট্যাঙ্কটির আয়তন কত হবে, ট্যাঙ্কটির আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত কি হবে ঘন একক। দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য আমরা একটু আগে বের করে রেখেছি 25, প্রস্থ কত 16। তাহলে দৈর্ঘ্য 25 দেওয়া আছে, প্রস্থ কত দেওয়া আছে 16 দেওয়া আছে, উচ্চতা কত ধরেছি এক্স, এত কি হবে ঘন ডেসিমিটার। 25 আর 16 গুণ করলে কথা হয় 400 হয়, 25 আর 16 গুণ করে দেখো 400 হবে, 400 এক্স ঘন ডেসিমিটার। যদি না গুণ করো পারো দেখো দেখিয়ে দিচ্ছি, 5 6 কত, 30-এর শূন্য হাতে কত 3, 6 দুগুণে 12 আর 3 কত 15, 150 ইন্টু কত নামছে 5 একে 5 আর 2 একে 2, কত নামছে 0 0 আর 4,
তাহলে এইটাকে আমরা রেখে দিলাম। এবার কি বলছে তারপরে দেখো, পরে চলে আসো, কোথায় গেল, এই তো বলছে মোট তিনটে, বলছে পরিবারের দৈনিক জলের চাহিদা কত রয়েছে এটা, তাহলে তিনটে পরিবারের মোট জলের পরিমাণ কত লিখে নি। তাহলে কি লিখবো, তিনটি পরিবারে দৈহিক, প্রতিদিন দৈহিক মোট জলের চাহিদা, মোট জলের চাহিদা, ইরেজ করতেই হবে, কিচ্ছু করার নেই, এটা মুছে দিতেই হবে। জলের চাহিদা, জলের চাহিদা সমান সমান কত কত রয়েছে, দেখো কত কত ছিল, 1200 ছিল, 1050 আর 950, তাহলে কত কত থাকবে, 1200 প্লাস 1050 প্লাস 950, এত কি ছিল, লিটার ছিল, এত কি ছিল, লিটার। তাহলে এটা যোগ করলে কত আসছে দেখো, এটা যোগ করলে কত আসছে তোমাদের, এটা হচ্ছে 1200 আর এটা 1000 ধরো, 1000 আর 12 কত হবে, 2200, 2200 আর একটা 50 এখানে নিয়ে নাও, 2300, 2300 আর 9 যোগ করলে কত হয়, 3200। তাহলে কত আসছে, এটা 3200 আসছে, 3200 লিটার জল লাগবে। কত লিটার জল লাগবে, 3200 লিটার। এইবার প্রশ্নে ওনারা কি বলেছে দেখো, প্রশ্নে কি বলেছে, এই চাহিদা মেটানোর পর আরো 25% জল মজুদ থাকে এমন একটা ট্যাঙ্ক রাখতে হবে। মানে এই চাহিদা মেটানোর পর 25% জল মজুদ থাকতে হবে। কোন 25%, যেই জল রয়েছে এবার 3200, যে 3200 লিটার রয়েছে, এই 3200 লিটারের 25% কত হবে দেখো। তাহলে আমরা কি লিখবো এবার, 3200 যে জল রয়েছে, তাহলে আমরা লিখতে পারি অতএব 3200 লিটার যে জল রয়েছে, 3200 লিটার জলের, 3200 লিটার জলের 25%, 25% সমান সমান, 25%ই বলেছিল বইয়ে, 25% সমান সমান, দেখে নাও একবার, 25%, ইয়েস, 25% সমান সমান কত হবে, টোটাল কত 3200 লিটার রয়েছে, এর 25% মানে কি, 25 বাই পার্সেন্ট মানে 1/100, পার্সেন্ট মানে কত হবে, 1/100 মানে নিচে আসবে 100, তাহলে এত লিটার। তাহলে কত আসছে দেখো, এই শূন্য আর এই শূন্য কাটছে, এই শূন্য আর এই শূন্য কাটছে, তাহলে 25 আর 32 কত আসছে, 25 আর 32 কত হবে যোগ করলে, গুণ করলে সরি, 32 3 25 কত হয় 75, 750 আর 25 দোকানে কত 50, মানে কত হচ্ছে 800 লিটার, কত এক্সট্রা জল লাগবে, 800 লিটার এক্সট্রা জল লাগবে, 800 লিটার। এই 800 লিটার যে এক্সট্রা জল লাগবে, এই 800 লিটার এক্সট্রা জল লাগার জন্য একটা ট্যাঙ্ক তৈরি করতে হবে। সেই ট্যাঙ্কের আয়তন কত, সেই ট্যাঙ্কের আয়তন কত বলেছে, আমরা সেই ট্যাঙ্কের আয়তন বের করে রেখেছি কত, এই যে 400x, সেই ট্যাঙ্কের আয়তন কত, 400x। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, প্রশ্নানুসারে লেখানোর আগে একটা বোঝো জিনিসটা, তোমাকে বলছে তোমার কাছে একটা ট্যাঙ্ক রয়েছে, যেই ট্যাঙ্কে কত, তোমার কাছে ছোট ছোট তিনটে ট্যাঙ্ক রয়েছে, কি রয়েছে, ছোট ছোট তিনটে ট্যাঙ্ক রয়েছে, পাত্র রয়েছে, যেখানে জল ছিল, তিনটে জল মিলে কত রয়েছে, 2100 লিটার, সরি 2100 না কত ছিল, 3200 লিটার, 3200 লিটার। এইবার কি বলছে, বলছে যে বড় একটা ট্যাঙ্ক বানাও, বড় একটা ট্যাঙ্ক বানাও, 3200 লিটার তো থাকবেই, আর 3200 লিটারে 25% কত হয়, 25% কত হয়, 800, 800 লিটারও জন্য জল আটে এরকম, মানে কত, এবার তোমাকে যে ট্যাঙ্ক বানাতে হবে, সেই ট্যাঙ্কে কত লিটার জল ধরতে হবে, 3200 আর 800 মানে কত, 4000, কত লিটার জল ধরতে হবে, 4000। তাহলে এই যে ট্যাঙ্ক বানাচ্ছি, সেই ট্যাঙ্কের আয়তন কত, সেই ট্যাঙ্কের আয়তন কত বের করে রেখেছি আমরা, ট্যাঙ্কের আয়তন কত বের করেছি, এই যে কত, 400x, আর ওই ট্যাঙ্কেই কত লিটার জল ধরবে, 4000, তাহলে দুই আয়তন কি হবে, সমান। প্রশ্নানুসারে কত লিখতে পারি, এটা বোঝা গেল কি বললাম। তাহলে আমরা কি লিখবো এবার দেখো, প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, যে প্রশ্নানুসারে, অতএব প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে আমরা কি করব, 400x ছিল ওই ট্যাঙ্কের আয়তন, আগে কত ছিল, 3200 তো ছিলই, পরে কত নামছে, 800, এই দুই আয়তন কি হবে, সমান, 3200 আর 800 এই দুই আয়তন কি হবে, সমান। তাহলে এখান থেকে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, তাহলে এখান থেকে বা 400x সমান সমান, 400x সমান সমান কত আসছে, এদিকে দেখো 4000 আসছে, তাহলে x এর মান কত আসবে দেখো, x এর মান আসবে 4000 বাই কত, 400, এই দুটো শূন্য, দুটো শূন্য কাটছে, 4 দিয়ে 4 দশে 40, তাহলে এক্স এর মান কত আসছে, এক্স এর মান 10 এসছে, 10, তাহলে 10 কি ছিল, ডেসিমিটার ছিল, 10 ডেসিমিটার। তাহলে দেখো
এবার দেখো, অতএব ট্যাঙ্কের গভীরতা কত হবে? অতএব ট্যাঙ্কের গভীরতা 10 ডেসিমিটার বা 10 ডেসিমিটার বা কত মিটার হবে? 10কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 1 বা কত 1 মিটার বা 1 মিটার করতে হবে। দুটোই উত্তর লিখে দিয়েছি, কোনটা উত্তর নিয়েছে দেখে নেবা তোমরা বইয়ে। বইয়ের উত্তর যখন মেলাবা তখন দেখবা ট্যাঙ্কের গভীরতা কি 10 ডেসিমিটারে রয়েছে না মিটারে রয়েছে। ডেসিমিটার হলে 10 ডেসিমিটার হবে, আর মিটার হলে 1 মিটার হবে। বোঝা আছে কি বললাম? দেখো, পরে চলে আসো, পরে কোশ্চেন কি বলছে। পরে কোশ্চেন দেখো 22-এরটা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে 22-এরটা ভালো করে দেখো। বলছে 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন দেওয়া আছে। মানে একটা বাক্স রয়েছে, সেই বাক্সের একটা ঢাকনাও রয়েছে, ঢাকনা সহ কাঠের বাক্সের ওজন দেওয়া আছে। আর বাক্সটা কত সেন্টিমিটার পুরু রয়েছে? যে কাঠ দিয়ে তৈরি হচ্ছে সেটা কত সেন্টিমিটার পুরু? 2 সেন্টিমিটার পুরু। এইটা কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন দেওয়া আছে কত? 880.5 কেজি। 880 কত দেওয়া আছে? 5 কেজি। বাক্সটির ভেতরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে কত কত দেওয়া আছে? এত এত দেওয়া আছে। 1 ঘন ডেসিমিটার চালের ওজন, মানে কি বাক্স, যে কাঠটা তো এই এই জায়গায় কাঠটা তো পুরো এখানেই শেষ হয়ে গেছে, তাই না? আর তো মোটা নাই কাঠ এইটা। তাহলে এর যে আয়তন কোটায় হবে, এর আয়তন কিভাবে বের করবো? ভেতরের দৈর্ঘ্য ইন্টু ভেতরের প্রস্থ ইন্টু উচ্চতা ভেতরে আর বাইরে বলে কিছু নেই। তাহলে উচ্চতা কত ধরে নিচ্ছি আমরা? উচ্চতাটা কত ধরে নিচ্ছি দেখো। না, উচ্চতাও ভেতর আর বাইরে থাকবে, কারণ কি কাঠটা কত মিটার পুরু বলেছে? 5 সেন্টিমিটার। হ্যাঁ, যেহেতু কাঠ এরকম রয়েছে, এরকম পুরু রয়েছে, এরকম, এটা পুরু বলছে, তাহলে উচ্চতাও চেঞ্জ আসবে। তাহলে আমরা কি করব দেখো, তাহলে আমরা কি করতে পারি, এর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে ভেতরেরটা, আমরা আলাদা আলাদা করে লিখবো। ভেতরের দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো, ভেতরের দৈর্ঘ্য দেওয়া আছে 12 ডেসিমিটার, আর প্রস্থ দেওয়া আছে কত? 8.5 ডেসিমিটার। 8.5 ডেসিমিটার। আর উচ্চতাটা কত ধরে নিচ্ছি আমরা? এক্স ডেসিমিটার। বোঝা যাচ্ছে কি বললাম? উচ্চতা কত ধরে নিচ্ছি? এক্স ডেসিমিটার। তাহলে আমরা কি লিখবো? ধরি ধরি বাক্সটির, এইটুকু উপরে আগে বের করছি, পরেরটা পড়ার পরে পরে করার চেষ্টা করছি আবার। দেখো, ধরি বাক্সটির ভেতরের ভিতরের ধরি বাক্সটির ভিতরের উচ্চতা কত? এক্স ডেসিমিটার। বাক্সটির ভিতরের উচ্চতা কত? এক্স ডেসিমিটার। তাহলে বাক্সটির ভিতরের আয়তনটা বের করে নাও। মানে বাক্সটির আয়তন বলছে, এখানে ভিতরের আয়তনই বলছে, কারণ সবকিছু দৈর্ঘ্য ভিতরে, প্রস্থ ভিতরে, তাহলে আয়তনও কি হবে? ভিতরের আয়তন। তাহলে বাক্সটির আয়তন লেখো বা ভিতরের আয়তন। বাক্সটির আয়তন বা ভিতরের আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটা আমরা ইরেজ করে দিচ্ছি, বোঝানোর জন্য লিখেছিলাম। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত কি হবে? এত ঘন একক। আয়তন মানে কি আসে? ঘন আসে। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। প্রস্থ কত দেওয়া আছে? 8.5 দেওয়া আছে। উচ্চতা কত দেওয়া আছে? এক্স। এত ঘন ডেসিমিটার হবে। এত ঘন কি আসছে? ডেসিমিটার। তাহলে এইটা গুণ করলে কত আসবে দেখো। এটা যদি আমরা গুণ করি তাহলে কত আসছে গুণ করলে? বা যদি সহজ করে নাও, তাহলে এক কাজ করো, সহজ করে নাও, দশমিক তুলে নাও, গুণ করার দরকার নেই, আগে দশমিক তুলে নাও, জিরো লেখো। তাহলে কত লিখবো? 12 × 85/10 ইন্টু এক্স। দশমিক তুলে একটা জিরো কেন এসছে বোঝা গেছে? দেখিয়ে দিয়ে দাও। 8.5 ছিল, এই দশমিক এভাবে কাটলেই কত হবে? 1 হবে। এবার দশমিকের পরে দাঁড়িয়ে তুমি এই দিকটা, ডান দিক, এই দিকে ডান দিক, আর এদিক হচ্ছে বাঁ দিক। ডান দিকটায় দেখো কটা ঘর রয়েছে? একটাই ঘর রয়েছে। একটা ঘর থাকলে একটা জিরো। যদি এখানে আর একটা 3 থাকতো বা 2 থাকতো, এরকম যদি আরো সংখ্যা থাকতো তাহলে ততগুলো সংখ্যা হতো। যেমন 3 রয়েছে মনে করো, তাহলে একটা দশমিকের জন্য 1, এই একটা সংখ্যার জন্য 1, এই একটা ঘরের জন্য একটা 1। এটা সংখ্যা না ঘর। তাহলে দেখো কি বলছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখানে আমরা যদি কাটাকাটি করি, 5 দিয়ে যদি কাটি, এটা 5 দিয়ে কাটলে 5 17 কত হয়? 85। আর 5 দুকানে কত হয়? 10।
আর 2 দিয়ে কাটলে 6 দোকানে কত হয় 12, 17 আর 6 গুণ করলে কত হয় 102, গুণ করে দেখো 6 7 42 এর 2 হাতে কত 4, 6 আর 4 10, 6 17 কত 102, এ তো ছোটবেলায় নামটাই পড়েছি। এত ঘন ডেসিমিটার, এত ঘন কি এসছে ডেসিমিটার। যদি এত ঘন ডেসিমিটার আসে তারপরে আমরা কি করব দেখো, তারপরে কি বলছে, এইবার কি বলছে দেখো, এই জায়গাটা পড়ো কোথায় গেল, 1 ঘন ডেসিমিটার চালের ওজন কত দেওয়া আছে 1.5 কেজি। 1 ঘন ডেসিমিটার চালের ওজন কত দেওয়া আছে 1.5 কেজি, মানে দেখো 1 ঘন, অতএব 1 ঘন, অতএব তো দরকার নেই, অতএব ওখানে দুবার দিয়ে দিছি, এখানে দেওয়ার দরকার নেই, অতএব বাদ দাও, অন্যভাবে লেখো, লেখাটাও স্টাইলে লিখতে হবে, বুঝেছো। আবার কি লেখা আছে আবার, 1 ঘন ডেসিমিটার চালের ওজন, আবার কোথায় গেল, এই তো এখানে হবে। আবার, আবার তাহলে অন্য স্লাইডে লিখে ফেলেছি ভুল করে, দাও এটা মুছে দিই, এটা অন্য স্লাইডে লেখা আছে, হ্যাঁ। আবার 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার চালের ওজন, 1 ঘন ডেসিমিটার চালের ওজন কত দেওয়া আছে বইয়ে দেখো কত দেওয়া আছে, 1.5 কিগ্রা, মানে 1.5 কেজি, কিগ্রা মানে কেজি, 1.5 কেজি। তাহলে 1 ঘন ডেসিমিটার চালের ওজন যদি 1.5 হয়, 2 ঘন ডেসিমিটারে কত হবে, 2 × 1.5, এরকম বলছি, 2 ঘন ডেসিমিটার চালের ওজন কত হবে 2 × 1.5, 2 ঘন ডেসিমিটার চালের ওজন কত হবে 2 × 1.5, 3 ঘন ডেসিমিটার চালের ওজন কত হবে 3 × 1.5। তাহলে বইয়ে কত দেওয়া আছে, বইয়ে কত দেওয়া আছে বলো, আমরা কত বের করেছি, কত ঘন ডেসিমিটার বের করেছি আয়তন, ওখানে দেখো কত ঘন ডেসিমিটার 102 ঘন ডেসিমিটার, তাহলে কত লিখবে এখানে 102, তাহলে 102 ঘন ডেসিমিটার চালের ওজন কত হবে, 102 ঘন ডেসিমিটার চালের ওজন কত হবে 102 × 1.5 1.5 কেজি, 102 × 1.5 কেজি, তাহলে 102 × 1.5 কেজি এসছে, এটা এই পর্যন্তই রাখ, এখানে গুণ করার দরকার নেই, এখানে গুণ করার দরকার নেই। এরপরে আমরা কি করব সেটা দেখো, এটা হয়েছে এটা, এরপরে পড়ো কি বলেছে, বলছে বাক্সটির ভেতরের উচ্চতা, এর আগে একটা জিনিস দেওয়া আছে সেইটা এখন কাজে লাগাতে হবে, কোনটা কাজে লাগাতে হবে দেখো, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন, চাল সহ বাক্সটির ওজন কত রয়েছে এত, আর পুরো কাঠের তক্তায় ঢাকনা সহ কাঠের বাক্সের ওজন কত দেওয়া আছে এত, মানে ঢাকনা সহ কাঠের বাক্সের ওজন কত দেওয়া আছে এটা, যখন তুমি চাল ভর্তি করলে তখন তার ওজন কত দেওয়া আছে এইটা, চালটা কার মধ্যে থাকবে, চালটা ভেতরের আয়তনে থাকবে, তাহলে ভেতরের আয়তন আর চালের ওজন কি হবে সেম, ভেতরের যে আয়তন সেটা হচ্ছে চালের আয়তন, ভেতরের যে আয়তন হবে সেটাই কি হবে চালের আয়তন হবে। তাহলে এখানে দেখো চাল কত কেজি চাল, ভেতরে কত কেজি চাল থাকছে, কি করে বের করব, চাল ভর্তি বাক্সটির ওজন কত দেওয়া আছে এইটা, আর কাঠের ওজন কত দেওয়া আছে এটা, তাহলে চাল ভর্তি বাক্সর ওজন থেকে যদি আমরা খালি কাঠের ওজন বাদ দিয়ে দিই তাহলে কিসের ওজন থাকবে, চালের ওজন থাকবে, কিসের ওজন থাকবে, চালের ওজন, তাহলে আমরা কি লিখবো, চালের ওজন কত লিখবো, অতএব চালের ওজন, চালের ওজন কত হবে, বাক্স সহ কাঠে বাক্স সহ ওজন কত 880.5 কেজি, 880.5 কেজি মাইনাস, তার থেকে কত মাইনাস করতে হবে 115.5 কেজি, কত 115.5 কেজি। তাহলে এইটা যদি বাদ দাও কত আসছে বাদ দিলে, এটা যদি তুমি বাদ দেওয়ার চেষ্টা করো কত আসছে দেখো, এটা বাদ দিলে প্রথম কথা এই 5 আর 5 মিলছে 0, আর যদি না বুঝো ভাগ এর বিয়োগ যদি না বুঝো প্রথম কথা কত হবে 765 হবে, আমি বলে দিচ্ছি কত আসছে 765, এবার কিভাবে আসলো আমরা দেখিয়ে দিচ্ছি দেখো, তুমি যদি এইভাবে বিয়োগ করো, যদি অনেকে দশমিকের বিয়োগ করতে অসুবিধা হয় তো দেখো নিচে লিখবা, দশমিকের নিচে দশমিকের যেটা রয়েছে সেটা লিখবো 5, তাহলে এইটা বিয়োগ করছি যখন এইটা এটা মিলছে, তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত থাকবে 5, হাতে কত 1, এখানে কত 2, 1 1 যোগ করে 2 হবে, তাহলে 8 এর থেকে 2 বাদ দিলে কত 6, আর হাতে কিছু নেই, তাহলে 8 এর থেকে 1 বাদ দিলে কত হবে 7, তাহলে কত এসছে, এবার দশমিক এখানে বসাও, দশমিকের পরে জিরো কোনো মূল্য নেই, তাহলে কত এসছে 765 কেজি, তাহলে 765 কেজি যে চাল এসছে এই চালের ওজনটা আর এই ওজনটা কি হবে সমান, কারণ কি অত আয়তনের মধ্যে রয়েছে, তাহলে এই আয়তন আর এই আয়তন কি হবে সমান, তাহলে আমরা কি লিখবো প্রশ্নানুসারে, এটা মুছে দিলাম,
তাহলে আমরা লিখছি প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, ওর যে আয়তন ছিল, সেটা কত ছিল দেখো, ওর আয়তন এত ঘন ডেসিমিটার চালের। একটা জিনিস হয়তো আমরা কোথাও ভুল করেছি। হ্যাঁ, আমরা এই যে এক্সটা তো সঙ্গে ক্যারি করিনি, এই যে এক্স তো লাগবে, তাহলে এখানে কত হবে, এক্স থাকবে, এখানে একটা এক্স থাকবে, এটা লিখে তাহলে এটা কেটে লিখে দিচ্ছি ঠিক করে, এটা এক্স মিসিং হয়েছে। তাহলে এটা কিভাবে লিখবো, 102, এখানে কত ছিল, এক্স ছিল, এর জন্য এখানে এক্স, দিতে মনে নেই, তাই এখানেও এক্স দিতে মনে নেই, ইন্টু 1.5। তাহলে কি হবে, এই আয়তন আর এই আয়তন কি হবে, সমান। তাহলে আমরা কত লিখবো, 102 এক্স ইন্টু 1.5 ইকুয়াল টু কত, 765। বোঝা যাচ্ছে, 765। এইবার কি করব আমরা, এক্স এর মান বের করব। তাহলে আমরা এক্স সমান সমান কি লিখবো, ওপরে কত থাকছে 765, আর নিচে কত থাকছে 102 ইন্টু 1.5, এই কেটে কত হবে দশমিক, নিচে লিখতাম এখানে হতো দশমিক, সেইটা ডাইরেক্ট ওপরে হয়ে যায়, নিচে পরের লাইনে ওপরে হয়ে যাবে, তাই একবারে লিখে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা পরে একটা স্লাইড নিয়ে ফ্রেশ করে লিখছি কাটাকাটিটা করার জন্য। তাহলে আমাদের কত এসছে বলো, এক্স এর মান ওপরে আমাদের কত এসছে 765, আর নিচে কত এসছে 102 ইন্টু 15, ওপরে একটা দশও ছিল, এই দশমিকের কারণে 10-এর কথা মনে আসলো। তাহলে আমরা যদি এবার এটাকে কেটে দিই একবারে, 5-15 কত হয় 75, 75 কত নামছে 1 আর 1 15, মানে এটা দিয়ে কাটলে 1 আর কত হচ্ছে 5-15, 75 কত নামছে 1-51, আর এইটা দিয়ে 51কে যদি আমরা 102কে কেটে দিই, 102 হয় 51 51 51, 51 দোকানে কত হয় 102, আর 2 দিয়ে যদি এটা কাটি তাহলে কত হয় 5 দোকানে 10। তাহলে এক্স এর মান কত এসছে, এক্স সমান সমান কত এসছে 5, এক্স এর মান আমাদের কত এসছে 5, 5 কিসে এসছে, এককটা কিসের হচ্ছে ডেসিমিটারে, এককটা কিসের রয়েছে ডেসিমিটারে। তাহলে উচ্চতা, ভেতরের উচ্চতা, বাক্সটির ভেতরে উচ্চতা কত এসছে, অতএব বাক্সটির ভিতরের উচ্চতা, বাক্সটির ভিতরে উচ্চতা কত এসছে 5 ডেসিমিটার। এই 5 ডেসিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে কত হবে, 5 ডেসিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে কত হবে বলো, 5 ডেসিমিটারকে মিটারে নিয়ে গেলে আমরা কি লিখতে পারি, 10 দিয়ে ভাগ হবে। আগে দেখে নি পরেরটা কি চেয়েছে, মিটারে কি নিয়ে যেতে বলেছে কি দেখো। এবার বলছে বাক্সটির ভেতরে কত উচ্চতা হিসাব করে লিখি। এবার প্রতি বর্গ ডেসিমিটার কত, 1.5 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশে রং করতে কত খরচ পড়বে, এবার বাইরের চারপাশে রং করতে কত খরচ পড়বে, বোঝা যাচ্ছে বাইরের চারপাশ রং করতে কত খরচ পড়বে। তাহলে দেখো বাইরের চারপাশ রং করতে কত খরচ পড়বে, কি করে বের করবো আমরা, এগুলো সব ডেসিমিটারে ছিল, আমরা ডেসিমিটারে নিয়ে এসেছি। এইবার যেটা কাজ করতে হবে, এই যে এইটা কাঠটি কত সেন্টিমিটার পুরু রয়েছে, 5 সেন্টিমিটার পুরু রয়েছে, থাক। তাহলে আমাদের আমার একক ট্রান্সফার করার দরকার নেই। তাহলে এত এসছে, কারণ আমরা ওই জায়গাটা খেয়াল করিনি যে ওটা কিসে চেয়েছে, তাহলে এটা লাগবে না, এটাকে আর ডেসিমিটারে চেঞ্জ করার দরকার নেই। এইবার আমাদের কাজ হচ্ছে কি সেটা দেখো। এইবার কি বলছে, বাক্সটির ভেতরে উচ্চতা বের করা হয়ে গেছে, প্রতি বর্গ ডেসিমিটার এত টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত খরচ হবে, বাইরের চারপাশ মানে কি, বাক্সটির বাইরের চারপাশ রং করার কথা অর্থ মানে হচ্ছে বাক্সটির বাইরে কি বের করতে হবে, সমগ্রতলের ক্ষেত্রফল, বাক্সটির বাইরের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা এর আগেও লিখেছি। কি হয়েছে, কি হয়, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, বাইরে সবার বাইরের ব্র্যাকেটে কত থাকবে 2 থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবো দেখো। তাহলে সবার প্রথমে যেটা করব সেটা দেখো, কি লিখছি সেটা, কি করব, বাক্সটির বাইরের দৈর্ঘ্য বের করবো আগে। বাক্সটির বাইরের দৈর্ঘ্য লিখে বোঝাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। বাক্সটির বাইরের দৈর্ঘ্য, বাইরের, বাক্সটির বাইরের দৈর্ঘ্য, এইটা এখানে বুঝতে হবে, বাক্সটির বাইরের দৈর্ঘ্য কত হবে। আমি খালি পুরো আয়তক্ষেত্র পুরো ঘনকটা না আঁকিয়ে এটা করছি। এই যে তক্তাটা নিয়েছি, যে কাঠের তৈরি করেছি, এটা কত সেন্টিমিটার পুরু বলেছে, 5 সেন্টিমিটার। মানে এইটা হচ্ছে আমার পুরোটা কাঠের বাক্স, মনে করো এই যে এইটা হচ্ছে কাঠ, কাঠ দিয়ে তৈরি। তাহলে ভেতরে কোনটা ছিল, এইটার দৈর্ঘ্য আমরা বের করেছি, আর প্রস্থ বের করেছি। এর দৈর্ঘ্য কত বের করেছি, বই বলে দিয়েছে, আমরা বের করেছি কত, বই দেওয়া ছিল কত এর দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য কত দেওয়া আছে
12, প্রস্থ 8 মিটার, 8.5। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 12 দেওয়া আছে, আর প্রস্থ দেওয়া আছে কত, 8.5 দেওয়া আছে। তাহলে দেখো এইটা কত সেন্টিমিটার পুরো বলেছিল, 5 সেন্টিমিটার। এটা কত সেন্টিমিটার, 5। এই পুরোটাই কত সেন্টিমিটার করে, পুরো 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার পুরোটাই যদি 5 সেন্টিমিটার করে পুরো হয়, তাহলে আমরা কি করব, এদিকে দেখো, তাহলে এর বাইরের দৈর্ঘ্য কোনটা, এইটা, এটা প্রস্থ, আর দৈর্ঘ্য কোনটা, এইটা। তাহলে এই দিকেও কত, 5 সেন্টিমিটার পুরো রয়েছে, এইদিকেও কত, 5 সেন্টিমিটার পুরো রয়েছে। তাহলে এই 12-র সাথে এইটা 12 হলে এটাও কত হবে, 12। এইটা 12 হলে এটাও কত হবে, 12, তাই তো? তাহলে দেখো এইটার যে 12 রয়েছে, এই 12-র সাথে তুমি কত যোগ করবে, এই পুরো দৈর্ঘ্যটা কত, 12 রয়েছে, 12-র সাথে এই দিকে কত আসছে, 5 সেন্টিমিটার, এদিকে কত, 5 সেন্টিমিটার, এদিকে কত, 5 সেন্টিমিটার। তাহলে টোটাল কত সেন্টিমিটার যোগ করতে হবে, 10 সেন্টিমিটার না? টোটাল কত সেন্টিমিটার যোগ করতে হবে, 10 সেন্টিমিটার। কেন 10 সেন্টিমিটার, বোঝা গেছে? কারণ কি, 12 তো ছিলই আমার 12 ডেসিমিটার, তার সঙ্গে এইদিকে কত বাড়বে, 5, এইদিকে কত বাড়বে, 5, 5 5 করে কত, 10 সেন্টিমিটার বাড়বে। তাহলে যদি 10 সেন্টিমিটার বাড়ে, যদি 10 সেন্টিমিটার বাড়ে, তাহলে এবার কাজ, তাহলে আমার কি, কি পাবো, এটা বাইরের ক্ষেত্রে বাইরের দৈর্ঘ্য পাবো। একইভাবে প্রস্থ দেখো, এইদিকে কত বাড়বে, এইটুক তো 8 ছিল, 8.5, এদিকে কত পাবে, 5, এদিকেও কত বাড়বে, 5, এদিকেও 5, ওইদিকেও 5, মানে কত, 10 সেন্টিমিটার বাড়বে। তাহলে দেখো আমরা যেটা লিখেছি, বাক্সটির বাইরের দৈর্ঘ্য, বাইরের দৈর্ঘ্য আগে কত ছিল, 12 ডেসিমিটার ছিল, আর পরে কত বাড়বে, 5 5 করে 10 সেন্টিমিটার বাড়বে। 10 সেন্টিমিটারকে আমরা কিসে নিয়ে যাব, 12 ডেসিমিটার থাক, আর 10 সেন্টিমিটারকে আমরা 10 দিয়ে ভাগ করলে কিসে চলে আসবে, ডেসিমিটারে চলে আসবে, এত ডেসিমিটার। তাহলে এইটা দিয়ে কাটছে কত, 10 10 কাটলে কত, 1। তাহলে 12 আর একে কত আসছে, 13। তাহলে কত এসছে, এটা 13 ডেসিমিটার, 13 ডেসিমিটার। একইভাবে প্রস্থটাও বের করে নাও, এই উচ্চতাও একইভাবে এরকমই হবে, সেম জিনিস, উচ্চতাও কি দুদিকেই বাড়বে। তাহলে দেখো দৈর্ঘ্য দিকে বুঝিয়েছি, দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে ওটা বলছি না। আর অসুবিধা হলে কমেন্টে জানাবা, অবশ্যই আমরা পরের লেকচারে ভালো করে বুঝিয়ে দেবো আরো। দেখো যেটা রয়েছে, এবার বাক্সটির বাইরের প্রস্থ কি লিখবো এবার আমরা, বাক্সটির বাইরের প্রস্থ, বাক্সটির বাইরের প্রস্থ কত হবে, প্রস্থ কত ছিল, 8.5 ডেসিমিটার ছিল, এর সঙ্গে কত বাড়বে, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মানে কত, 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার। তাহলে এখানে 8.5 কিসে রয়েছে, ডেসিমিটারে রয়েছে, আর এদিকে 10কে 10 দিয়ে ভাগ করলে কিসে চলে আসলো, ডেসি মিটারে চলে আসলো। তাহলে এইটা দিয়ে কাটলে কত আসছে, 1। তাহলে 1 আর 1 যোগ, মানে 8.5 আর 1 যোগ করলে কত, 9.5। তাহলে 9.5 কি এসছে, ডেসি মিটার এসছে। একইভাবে বাক্সটির বাইরের উচ্চতা কত হবে, বাক্সটির বাইরের উচ্চতা কত হবে বলো, কত উচ্চতা ছিল, আমরা বের করেছি 5, কত এসছে উচ্চতা আমাদের, 5 ডেসিমিটার এসছে উচ্চতা, সবার আগে বের করেছি উত্তর, কত এসছে, 5 ডেসিমিটার। তাহলে 5 ডেসিমিটার তো থাকবেই, তার সঙ্গে 5 আর 5 যোগ করে কত আসছে, 10 সেন্টিমিটার। তাহলে 5 ডেসিমিটার প্লাস 10/10 মানে কত আসছে, এত ডেসিমিটার আসছে। তাহলে 10 দিয়ে 10কে কাটলে কত হবে, 1 হবে। তাহলে 5 আর 1 কত আসছে, 6 ডেসিমিটার এসছে, 6 ডেসিমিটার এসছে। তাহলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নাও। অতএব লিখবো আমরা বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, এটা বড় অঙ্ক, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কত হবে, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, দেখো কি হয় সূত্র, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এর সাথেই হবে আবার গুণ দিয়ে, গুণ, ও সরি এখানে প্লাস হবে, পরে বার গুণ হবে। দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস দিয়ে প্রস্থ ইন্টু উচ্চতা হবে, ইন্টু উচ্চতা, এত ক্ষেত্রফল মানে কি আসবে, বর্গ একক, বর্গ একক। তো পরে আমাদের একটা স্লাইড নিতে হবে। 2 দৈর্ঘ্য কত পেয়েছি আমরা, বাক্সটির বাইরের দৈর্ঘ্য কত পেয়েছি, দেখো বাক্সটির বাইরের দৈর্ঘ্য কত পেয়েছি, 13। তাহলে দৈর্ঘ্য কত হবে, 13। প্রস্থ কত পেয়েছি আমরা, 9.5 প্লাস, তারপরে কি লিখেছিলাম দেখো, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য কত পেয়েছি, 13 ইন্টু উচ্চতা কত, 6, প্রস্থ কত পেয়েছি, 9.5
ইন্টু উচ্চতা কত 6, এত কি হবে বর্গ, এত কি হবে বর্গ ডেসিমিটার। লেখাটা একটু একটু অসুবিধা হয় গো। এত বর্গ ডেসিমিটার, এত বর্গ ডেসিমিটার, তাহলে 2 থাকবে থাক। তাহলে আমরা কি করব দেখো, এটা দিয়ে গুণ করে দাও একবারে। তাহলে এটা গুণ করলে কত হবে দেখো, 13 আর 95 গুণ করলে কত আসছে দেখো, দেখিয়ে দিচ্ছি একবার। 3 পাঁচা কত, 15 5 হাতে কত 1, 3 নং 27 আর একে কত হবে 28, ইন্টু 5 একে 5, 9 একে 9, কত নামছে এটা 5, 28 5 কত 13, 3 হাতে কত 1, 9 2 11 একে কত 12, তাহলে দশমিক থাকবে, এখানে একটা দশমিক ছিল, তাহলে এখানে একটা দশমিক থাকবে, এক ঘর পর দশমিক হয়, তাহলে এখানে 13.5 এত। এটা কত আসছে 6 তেরং কত হয় 78, 78 হয়। প্লাস এটা দেখো 5 ছক 30 এর শূন্য হাতে কত 3, এটা কত আসছে 6 নং 54 আর 3 কত আসছে 57, দশমিক কোথায় হবে এখানে, দশমিকের পরে জিরোর কোনো মূল্য থাকে না, এত বর্গ ডেসিমিটার। তাহলে 2 ইন্টু, এটা যোগ করে কত আসছে দেখো, সবগুলো যোগ করে কত আসছে, তাহলে 123.5, তার সাথে কত যোগ করব 78 আর কত 57, এখানে দশমিক দিয়ে জিরো, এখানেও দশমিক দিয়ে জিরো, তাহলে এটা পাস আসছে। 7 3 10 আর 8 18, হাতে কত 1, 7 আর 2 9, 9 আর 5 কত 14 আর 1 15, 5 হাতে কত, হাতে কত রয়েছে 1, 1 আর 1 যোগ করলে কত 2, এখানে কত হবে দশমিক, তাহলে কত আসছে এটা, তাহলে আমরা ব্র্যাকেটটা কেটে দিচ্ছি, দিয়ে এখানে গুণ লিখে দিচ্ছি, গুণ দিয়ে আমরা কত লিখতে পারি 258.5 এত বর্গ ডেসিমিটার। তাহলে 2 দিয়ে গুণ করো, 5 দোকানে 10 শূন্য হাতে 1, 8 দোকানে 16 একে কত 17 7 হাতে কত 1, 5 দোকানে 10 আর একে 11 1 হাতে কত 1, 2 দোকানে 4 একে 5, দশমিক এখানে হবে, তাহলে কত এসছে দেখো, লেখাটাই ভুল হয়েছে, দশমিক দেখতেই পাচ্ছিলেন হয়তো, দশমিক জিরো, এত বর্গ ডেসিমিটার সমান সমান কত লেখা যায় 517 বর্গ ডেসিমিটার। এটা মুছে দিচ্ছি, এটা আমাদের লাগবে না যেহেতু। তারপরে দেখো, তারপর কি বলেছে দেখো ভালো করে, এবার অঙ্কে চলে আসো। দেখো অঙ্কটা বড় কারণ অনেক কটা স্লাইড লেগেছে এখানে। তারপরে বলছে প্রতি বর্গ ডেসিমিটার এত টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত টাকা খরচ পড়বে। তাহলে কি লিখবে এবার দেখো, প্রতি বর্গ, প্রতি বর্গ ডেসিমিটার কত 1.5 টাকা করে, কি বলেছে দেখো এখানে এসছে, প্রতি বর্গ মিটারে কত টাকা করে 1.5 বর্গ মিটারে খরচ হয়, মানে 1 বর্গ মিটারের জন্য, 2 বর্গ মিটারের জন্য 2 দিয়ে গুণ, 3 বর্গ মিটারের জন্য কত 3 দিয়ে গুণ, তাহলে এত বর্গ মিটারের জন্য কত হবে এত ইন্টু 1.5, তাহলে এইটা এত ইন্টু 1.5, তাহলে কি লিখবো বাক্সটির চারপাশ, বাইরের চারপাশ, তাহলে কি লিখবো বাক্সটির, অতএব বাক্সটির বাইরের চারপাশ, বাইরের চারপাশ, বাইরের চারপাশ রং করতে খরচ হবে, কত খরচ হবে 517 ইন্টু 1.5 এত টাকা, 517 ইন্টু 1 টাকা। তাহলে এটা কত এসছে দেখো, এটা ভাগ, এটা গুণ করতে হবে আমাদের, তাহলে এটা আমরা গুণ যদি করি তাহলে কত করবো এখানে 517 আর 15 দিয়ে, 5 7 35 এর 5 হাতে কত 3, 5 একে 5 আর 3 8, আর 5 5 5 5 কত 25, ইন্টু এটা কত আসছে 7 একে 7, 1 একে 1 আর 5 একে 5, কত নামছে তাহলে এখানে 5 নামছে, 8 আর সাথে 15 এর 5 হাতে কত 1, হাতে কত 1 নামছে, আর এটা কত 5 6 7 আর 5 আর 2 7, মানে কত আসছে 775, 7755, তাহলে কত আসছে এটা লিখে নিই আগে, গুণ করে কত আসছে 7755, দশমিক এখানে রয়েছে এত টাকা, তাহলে এইটাই উত্তর। বোঝা যাচ্ছে কত এসছে, তার মানে কত এসছে 775 টাকা 50 পয়সা, এটা যদি ভাঙো 775 টাকা 50 পয়সা। বোঝা যাচ্ছে, পরের কোশ্চেনটা দেখো কি বলছে, পরের কোশ্চেনটা দেখো, আর এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও স্টার হবে। কি বলছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরের, পুকুরে কত দেওয়া আছে 3.2 মিটার গভীর কি রয়েছে জল আছে, 3.2 মিটার গভীর জল আছে,
ঘন্টায় এত কিলোমিটার জল চেস করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জল শেষ করা যাবে। মানে একটা পাইপ লাগিয়েছো, লাগিয়ে সেই কত কিলোমিটার জল, 160 কিলোমিটার জল শেষ করতে হবে, মানে সমস্ত জলটা অন্য জায়গায় ফেলতে হবে, জলটা তুলে অন্য জায়গায় পাইপ দিয়ে। যদি বলছে ওই জল যদি এত মিটার দীর্ঘ এবং এত মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তাহলে সেই জমিতে জলের গভীরতা কত হবে? জমিতে জলের গভীরতা কত হবে? দেখো কি করছি। ধরি কি করব, দেখো প্রথমে এই লাইনটা লিখবো, এইটার থেকে করব। ধরি কি করব, জমিতে জলের গভীরতা, ধরি জমিতে জলের গভীরতা, জলের গভীরতা এক্স, জলের গভীরতা এক্স। এবার এককটা কিসে নেব, দেখো ঘন মিটার রয়েছে সবগুলোতেই, সবগুলোতে মিটার রয়েছে না, আয়তন তো ঘন মিটার আসবে, সবগুলোতে কি রয়েছে, মিটার রয়েছে। তাহলে এটা মিটারে নিচ্ছি এক্স মিটার, জলের গভীরতা কত, এক্স মিটার। তো সেই জমিতে জলের গভীরতা কত হবে, এক্স মিটার হবে, জলের গভীরতা এক্স মিটার হবে। এটা থাকে। এবার এইবার যেটা বলছে একটা আয়তঘনাকার পুকুর রয়েছে, এই পুকুরের আয়তনটা বের করতে পারি, এই পুকুরের আয়তন আমরা বের করতে পারি। তাহলে আয়তঘনাকার পুকুরের আয়তন বের করে নিচ্ছি, আয়তঘনাকার, তাহলে কি লিখছি আমরা, আয়তঘনাকার পুকুরের আয়তন, আয়তঘনাকার পুকুরের আয়তন কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এত ঘন একক। দৈর্ঘ্য কত দেওয়া আছে, 20 মিটার, প্রস্থ কত দেওয়া আছে 8.5, উচ্চতা কত দেওয়া আছে 3.2 ঘন মিটার, 3.2 ঘন মিটার। এইবার দেখো এখান যেটা রয়েছে, আমরা এটাকে কি করতে পারি, এই দশমিক তুলে আমরা 10 লিখতে পারি, এই দশমিক তুলে আমরা কত লিখতে পারি, 10 লিখতে পারি। তাহলে এটা ফ্রেশ করে যদি লিখি, 20 185/10 ইন্টু কত 32/10। প্রথম কথা এই শূন্য আর এই শূন্য কাটছে, আর 2 দিয়ে যদি এটা কাটি, 2 দিয়ে 5 দোকানে 10, আর 5 দিয়ে যদি এটা কাটার চেষ্টা করি কত হবে, 3 5 15, কত নামছে 3 5 15, মানে কত 5 আর 5, তাহলে 5 একে 5, 5 একে 5, ভুল হলো তো, ও সরি সরি, আমরা কত দিয়ে কাটছি, আমরা 2 দিয়ে কাটছি, 2 দিয়ে 5 দোকানে 10, আর 2 দিয়ে কাটলে এটাকে, 2 দিয়ে এটা কেটেছি, এটা কত হবে, এটা 185-কে 5 দিয়ে কাটছি, তাহলে 185-কে 5 দিয়ে কাটা আমাদের ভুল হয়ে যায়। 5 দিয়ে যদি কাটি আমরা, 4 5 20, তাহলে 3 5 15, 3 5 15 মানে কত নামছে, 3 আর 5 37 হবে, 5 7 35, তাহলে কত আসছে, এত ঘন মিটার। তাহলে আমাদের এখানে কত আসছে, 37 × 32, 37 × 32 গুণ করলে কত হবে দেখো, তাহলে এখানে গুণ করে দিচ্ছি, 37 × 32 দিয়ে যদি গুণ করো, 7 দোকানে 14, 4 হাতে কত 1, 3 দোকানে 6 একে কত 7, আর এটা 3 7 21, 1 হাতে মানে কত 2, 3 থেকে 9 আর 2 কত হবে 11, মানে কত নামছে 7 8 1 1, মানে 1184। তাহলে কত এসছে 1184, এত ঘন মিটার, এত ঘন মিটার। এবার যত ঘন মিটার হয় তত লিটার, মানে ঘন মিটার থাকলেই তার জায়গায় তুমি কি লিখতে পারো, তার জায়গায় কি লিখতে পারো, কিলোলিটার। ঘন মিটার থাকলে কি লিখতে পারবো তুমি, কিলোলিটার। বোঝার কি বললাম, তাহলে আমরা কি পরের লাইনে কি লিখতে পারি দেখো, কারণ পরে দেখো লিটারে রয়েছে, যে এত লিটার এত কিলোলিটার রয়েছে, তার জন্য এটা চেঞ্জ করছি। তারপরে আমরা কি করব দেখো, সমান সমান 1184, ঘন মিটার ছিল মানে এত কি হবে, কিলো লিটার, এত কি হবে, কিলো লিটার, এত কিলো লিটার। বোঝা আছে কি বললাম। এইবার দেখো কি বলেছে, এবার দেখো বলছে একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করতে পারবা। ঘন্টায়, মানে 1 ঘন্টায় সে কত কিলোলিটার জল চেস করে, 160 কিলোলিটার জল বের করে দেয়, মানে 1 ঘন্টায় সে কত লিটার জল বের করে দেয়, 160। 2 ঘন্টায় কত হবে 360, 3 ঘন্টায় কত হবে 480। তাহলে আমার কত লিটার আছে, কত ঘন লিটার রয়েছে, কত ঘন লিটার হচ্ছে 1184। তাহলে 1184-কে যদি 160 দিয়ে ভাগ করি, তাহলেই তার কি পাবো, তাহলেই তার কত সময় লাগবে বের করতে পারবো। তাহলে আমরা কি করব, যে পুকুরের সমস্ত জল, অতএব আমরা লিখতে পারি পুকুরের
সমস্ত জল, পুকুরের সমস্ত জল সেচ করতে, পুকুরের সমস্ত জল সেচ করতে, সমস্ত জল সেচ করতে সময় লাগবে কত? 1184 বাই কত হবে? 160, এত ঘন্টা, এত ঘন্টা। তাহলে এইটাকে আমরা প্রথমে কত দিয়ে কাটছি দেখো, এটা 4 দিয়ে কাটলে কত হবে? 4 দোকানে 8, 3 নামছে, তার 4 নং 36, আর এটা 4 দিয়ে কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটছি। 4 দোকানে কত? 8 নামছে, 3 আর 8 38, 4 নং কত? 36, মানে হচ্ছে 2 আর 4, 4 6 কত? 24, আর 4 দিয়ে কাটলে এটা কত হবে? এই 0। আবার কি 4 দিয়ে যাবে? 4 7 28, আবার 4 দিয়ে যাচ্ছে, 4 10 40, আর 4 দিয়ে কাটলে কত হবে? 4 7 28, 28 নামছে, আর কত নামছে? 1 আর 16, 4 সারা 16। যদি এবার এটাকে যদি আমরা ভাগ করে দিই, কত এসছে? 74/10, এত ঘন্টা। 74/10 ঘন্টা মানে কি? 7.4 ঘন্টা। 10 দিয়ে ভাগ করলে 10, 1 ঘর পর দশমিক হবে, এত ঘন্টা। এটা মানে কি লেখা যায়? এত ঘন্টাকে মানে আমরা কত মিনিটে যদি লিখি, তাহলে এটা 7 ঘন্টা হবে, আর কত? 0.4 ইন্টু 60 মিনিট হবে, 0.4 ইন্টু 60 মিনিট হবে। তাহলে এইটাই ওর নিচে হবে, লাইনটা নিচে, সেটা কি লিখছে? 7 ঘন্টা, আর 0.4 মানে পয়েন্ট তুলে 10 লিখলাম, ইন্টু 60, মানে 4 6 24, এত মিনিট, এত মিনিট। তাহলে কত এসছে? 7 ঘন্টা 24 মিনিট, 7 ঘন্টা 24 মিনিট, 7 ঘন্টা 24 মিনিট। পরে দেখো কি বলেছে, পরে চলে আসো। তাহলে একটা উত্তর হয়েছে। এবার বলছে, ওই জল যদি এত মিটার দীর্ঘ এবং এত মিটার চওড়া একটি আল দেওয়া জমিতে ফেলা হয়, তাহলে তাহলে জমিতে জলের গভীরতা কত হবে? তাহলে জমির আয়তন বের করতে হবে এবার, প্রশ্নানুসার করো একবারে, কারণ এমনি বড় হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো? প্রশ্নানুসারে কত ছিল এটা? 59.2 আর 40, তাহলে 59.2 ইন্টু 40 ইন্টু উচ্চতা কত ধরেছি? এক্স। এই আয়তনই কার সমান হবে? 1184 সমান। তাহলে এখান থেকে দেখো দশমিক তুললে কত আসবে? 10। তাহলে এই 0 আর এই 0 কাটছে, তাহলে এক্স সমান সমান আমরা কত লিখতে পারি? এক্স সমান সমান উপরে কত আসছে? 1184, আর নিচে কত আসছে? 59.2 ইন্টু 4। তো দেখো 2 দিয়ে একবার এটা কেটে যাচ্ছে, 2 দোকানে 4, 2 দোকানে 4, 8 দোকানে 16, 5 দোকানে 10, না আধার কাটছে না, কাটছে, ও কাটছে তো, ঠিকই ঠিকই, আমি ভুল করেছি, এটা 8 মনে করছি। দেখো 2 দোকানে 4, 9 দোকানে 18, 8 হাতে 1, 5 দোকানে 10 আর 1 11, তাহলে 2 দিয়ে কাটলে 2 1 2, 2 দোকানে 4, মানে কত আসছে? 1/2, মানে কত আসছে? 1/2, 1/2, 1/2 কে যদি ভাগ করো, তাহলে x সমান সমান কত আসবে? 0.5, 2 দিয়ে ভাগ করা মানে কি? 1, এই যে ভাগ করা, দশমিক দিলাম 0, 5 দোকানে 10, তাহলে কত এসছে? তাহলে জমির উচ্চতা কত বৃদ্ধি পাবে? জলের গভীরতা, জমিতে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে? আমরা যেটা উত্তর লিখেছিলাম কি, জমিতে জলের গভীরতা, অতএব জমিতে জলের গভীরতা, জমিতে জলের গভীরতা কত? জমিতে জলের গভীরতা 0.5 ডেসিমিটার বৃদ্ধি পাবে। 0.5 ডেসিমিটারকে একে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 5 আসবে। 0.5 কে যদি 10 দিয়ে গুণ করো তাহলে এটা মিটার আসবে, এত মিটার বৃদ্ধি পাবে। তাহলে আরেকটা স্লাইড আমাদের লাগবে, তাহলে সমান সমান কত আসবে? 5 ডেসিমিটার, সরি 5 মিটার, সমান সমান কত হবে? 5 মিটার। তাহলে সমান সমান কত এসছে? 5 মিটার বৃদ্ধি পাবে, 5 মিটার বৃদ্ধি পাবে। তো দেখো 23, এটা হচ্ছে 23 নাম্বার ছিল। তাহলে যত যে বড় অঙ্ক ছিল, বড় নাম্বারের অঙ্ক ছিল, সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা কি শর্ট টাইপের অঙ্ক স্টার্ট করবো। তো আজকে এই পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।